ওয়েট, এই কার মাইক্রোফোন চলে? করা যাবে না কিন্তু। অলরাইট, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে। আমাদের জুটি ডিভিশন নন টেক কোর্সের আজকে প্রথম ক্লাস না, ঠিক দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আমাদের পুরো আউটলাইনটা দেখেছিলাম এবং আজকে থেকে আমাদের থিওরিটিক্যাল আলোচনা অফিসিয়ালি শুরু হতে যাচ্ছে। তো আমি ক্লাস শুরুর আগে দুটো নোটিস তোমাদেরকে একটু রিমাইন্ডার দিতে চাই। নাম্বার ওয়ান, তোমরা যদি হচ্ছে আমাদের বোর্ডের কোনো লেখা তোমাদের কাছে ছোট মনে হয়, তখন তোমরা বোর্ডটা জুম করবা, ঠিক আছে? তোমরা এখন গুগল মিট থেকে যারা দেখতেছো, তোমরাও গুগল মিটে জুম করতে পারবা, জুম করার অপশন আছে যদি ছোট লেখা মনে হয়। আবার যদি পরবর্তীতে তোমরা ইউটিউব থেকে এই ভিডিওগুলো দেখো, তখনও হচ্ছে তোমরা ইউটিউবে জুম করতে পারবা। আশা করি যে জুম করলে তোমাদের এই লেখার স্কেলিং এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে, যারা হচ্ছে গুগল মিটে কানেক্ট আছে, তোমরা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হাত তুলবা, আমি তোমাদেরকে ইয়ে করতে পারবো। মারুফ, তোমার মিউট করো তোমার মাইক্রোফোন, ঠিক আছে? তো ফিজিক্সে আমরা শুরু করতেছি রৈখিক গতি থেকে। প্রথম অধ্যায় যদিও আমাদের ভেক্টর ছিল, তো ভেক্টরটা আমরা দুটো চ্যাপ্টার পরে করব, ওটা আমাদের কিছু বেনিফিট আছে, সামনে গেলে দেখতে পারবো। তো দেখো, আমি এখানে আজকের আমাদের ক্লাসের কোর্স আউটলাইনটা লিখে নিছি। আমরা কি কি ধারায় পড়বো, আমাদের হচ্ছে বলবিদ্যা আছে, স্থিতীয় গতি, প্রসঙ্গ কাঠামো এবং শেষমেশ সবকিছু থিওরিটিক্যাল আলোচনার পরে আমরা কিছু ম্যাথ দেখার চেষ্টা করব। তো আমি কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। দেখো, আমাদের প্রথমে আসা হচ্ছে বলবিদ্যা, বা এটাকে যদি আমি একটু বলি, আমরা ইংলিশে বলি এটা হচ্ছে মেকানিক্স। হ্যাঁ, মেকানিক্স বা হচ্ছে বলবিদ্যা। বলবিদ্যাটা বেসিক্যালি আমরা হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে এই তোমার হচ্ছে স্থিতি, এবং আরেকটা হচ্ছে তোমার গতি, বা হচ্ছে আমি যদি তোমাকে সরাসরি বলি, একটা হচ্ছে তোমার ডাইনামিক্স, আর একটা হচ্ছে স্ট্যাটিক্স, ঠিক আছে? একটা হচ্ছে গতি, একটা হচ্ছে স্থির, এবং আরেকটা হচ্ছে তোমার স্ট্যাটিক্স, ঠিক আছে? তো এই আমরা মূলত এই ডাইনামিক্স এর ভিতরে আরো ভাগ আছে। তোমার এখানে যে তুমি হচ্ছে কাইনেটিক্স পাবা একটা, আর আছে কাইনেমেটিক্স পাবা। তো কাইনেমেটিক্স এর আমি যদি একটু আরেকটু লেখার চেষ্টা করি, কাইনেমেটিক্স এর আওতায় বেসিক্যালি আমরা হচ্ছে পড়বো যে বল প্রয়োগের ফলে কোন একটা বস্তুর, কোন একটা অবজেক্টের কি ইফেক্ট আসে। যেমন এখানে হচ্ছে বেগ আসবে, ত্বরণ আসবে, তারপরে হচ্ছে মানে মন্দন আসবে, সেটা ত্বরণের মধ্যেই আমরা ধরতে পারি। এই যে বল প্রয়োগের ফলে যে রেজাল্ট গুলো আছে, সরণ হবে, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট হবে, এই জিনিসগুলো হচ্ছে কাইনেমেটিকের আওতায় আমরা হচ্ছে পড়াশোনা করব। এবং কাইনেটিক্স নামে আরো একটা জিনিস আছে, কাইনেটিক্স, আই ডোন্ট নো আসলে বানানটা ঠিক আছে কিনা। আচ্ছা, তো কাইনেটিক্স এর আওতায় আমরা বেসিক্যালি এই এই যে ভেলোসিটি, এক্সিলারেশন, তারপর হচ্ছে আমার এই ডিসপ্লেসমেন্ট, এই জিনিসগুলো হওয়ার জন্য আসলে কি লাগে, কি বল লাগে, তারপরে হচ্ছে বস্তুর ভর কতটুকু হওয়া উচিত, তারপরে এখানে কি পরিমাণ টর্ক আসতে পারে। এই যে মানে মোট কথা হচ্ছে একটা বস্তুকে ডিসপ্লেসড করার জন্য, মুভমেন্ট ঘটানোর জন্য, এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য আসলে এর পিছনে কি কাজ করে, সেই জিনিসটা আসলে কাইনেটিক্স এর আওতায় পড়ে। তো আমরা এই দুইটা জিনিসই আসলে পড়বো। তো আজকে আমাদের যে রৈখিক গতি চ্যাপ্টার, এখানে এই যে রৈখিক গতি আমাদের চ্যাপ্টারের নাম লেখা আছে, রৈখিক গতি মেইনলি হচ্ছে এই যে এই জিনিসগুলো নিয়েই আলোচনা করবে আসলে, ঠিক আছে? আমরা এখানে আজকে কোনো একটা অবজেক্টের ভেলোসিটি, এক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট, এইসব জিনিস নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তো তারপরে তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের পরবর্তী যে জিনিসটা আছে, স্থিতি ও গতি। এটা আসলে আমরা সবাই নাম দেখেই অবজার্ভ করতে পারতেছি যে স্থিতি কি এবং গতি কি। সাধারণত কোন একটা বস্তু যখন তার পারিপার্শ্বিক জিনিসের সাপেক্ষে, ফর এক্সাম্পল এখানে একটা জিনিস আছে এবং এখানে একটা মনে করো ফিক্স কোন একটা কিছু আছে, তো কোন একটা অবজেক্ট যখন পারিপার্শ্বিকের সাপেক্ষে মুভমেন্টে থাকবে, অর্থাৎ পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন হবে, তখন হচ্ছে আমরা এই বস্তুটাকে বলতেছি যে গতিশীল বস্তু। এবং যে ঘটনাটা ঘটতেছে, বস্তুটা যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এই ঘটনাটার নাম হচ্ছে আসলে গতি। আর স্থিতি বলতে হচ্ছে যে এই জিনিসটা তার কোনো মুভমেন্ট হবে না,
অর্থাৎ পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থানে কোনো পরিবর্তন ঘটবে না, এই তখন এই বস্তুটাকে আমরা বলতেছি যে স্থির বস্তু, এবং যে ঘটনাটা ঘটতেছে সেটা আসলে সেই ঘটনাটার নাম হচ্ছে স্থিতি। তো আশা করি এটা ছোট্ট জিনিস তোমরা সবাই বুঝতে পারছো। এর পরবর্তীতে দেখো আমাদের আরো একটা জিনিস জানতে হবে, মানে এখানে যে জিনিসগুলো আলোচনা করতেছি এগুলো আসলে আমাদের একদম খুবই বেসিক, তোমরা সবাই হয়তো পারো এই জিনিসগুলা। এখন দেখো আমাদের আরো একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো জিনিসটা আসলে কি, মনে করো এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে বোর্ডটা আছে, আমি এই যে আমার যে এই জায়গা থেকে এই জায়গায় আমি যাচ্ছি, এই যে আমার যে মুভমেন্ট হইতেছে, এটা আসলে কিসের সাপেক্ষে আমি ডিফাইন করব বা বের করব যে আমার আসলে মুভমেন্ট হচ্ছে। এইটা ডিফাইন করার জন্য আমার সবসময় একটা স্থির জড় বস্তু লাগবে, যেটার সাপেক্ষে আমি বলবো যে আমি আসলে এতটুকু দূরে গেছি বা এতটুকু কাছে আসছি। ঠিক আছে, এই যেই জিনিসটার সাপেক্ষে আমার অবস্থানের পরিবর্তনটা মাপবো, এটাই আসলে আমার প্রসঙ্গ কাঠামো। এখানে যদি আমি বোর্ডটাকে প্রসঙ্গ কাঠামো ধরি, যে আমি মুভ করতেছি, মনে করো এই বোর্ডের এই প্রান্তের সাপেক্ষে আমি 2 মিটার আসছি, বা ওইদিকে আরো 2 মিটার গেছে, তখন এই বোর্ডটা হবে প্রসঙ্গ কাঠামো, বা এটাকে ইংরেজিতে বলে রেফারেন্স ফ্রেম। রেফারেন্স কথাটা আসলে আসলে আরো ভালো মতো বোঝা যায়। এটাকে আরো অনেকভাবে আমরা লিখতে পারি, যেমন মনে করো এই যে আমরা এইটাকে ধরতেছি, এটাকে যদি আমি এক্স অক্ষ ধরি, এটাকে যদি আমি ওয়াই অক্ষ ধরি, ঠিক আছে। তো আমি প্রথমে এক্স অক্ষ দ্বারা বলি, মনে করো আমি আরেকটু যদি উদাহরণ দিয়ে বুঝাই, এই রেফারেন্স ফ্রেমটা আসলে কয়েক ধরনের হয়, 3 ধরনের হইতে পারে। নাম্বার 1 হচ্ছে, আমাকে কি দেখা যাচ্ছে? ওকে, নাম্বার 1 হচ্ছে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বা ওয়ান ডাইমেনশনাল রেফারেন্স। একমাত্রিকটা কি, মনে করো একটা সোজা রাস্তা দিয়ে একটা গাড়ি চলাচল করতেছে, ঠিক আছে। তো তখন এই যে গাড়িটা এই জায়গায় আছে, আমি যদি শুধু একটা অক্ষ ধরি, ঠিক আছে, যে এটা মনে করো এক্স অক্ষ, ঠিক আছে। তো তখন গাড়িটা এখানে ছিল, আমি বলতে পারবো যে এই যে এই গাড়িটা এখান থেকে হচ্ছে তোমার এই যে এতটুকু পর্যন্ত গেছে, ঠিক আছে। একটু যদি চেষ্টা করি আর কি, যদিও ড্রয়িং হয় না আমার দ্বারা। তো এই যে গাড়িটা এই দিক থেকে এই দিক পর্যন্ত গেছে, আমি এই যে এইদিকে মনে করো আমি 10 মিটার ধরলাম, ঠিক আছে। তো আমি এখন কিন্তু এই যে একটা এটা হচ্ছে আমার অরিজিন, ঠিক আছে। এই রেফারেন্স ফ্রেমের দ্বারা বলতে পারতেছি যে গাড়িটা এখন কোথায় আছে, মূলবিন্দু থেকে 10 মিটার দূরে আছে, ঠিক আছে। তো এটা আমার হচ্ছে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। এখন আরেকটা হইতে পারে, আমি যদি 2 নম্বরে যাই, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এখন গাড়ি তো একদিকে যাচ্ছে, তার হচ্ছে সোজা রাস্তা, তাকে আমি ধরতে পারলাম। এখন মনে করো এই যে এখানে ফ্লোরে একটা পিঁপড়া হাঁটতেছে, ঠিক আছে। তো একটা পিঁপড়া হাঁটতেছে, এখন পিঁপড়া তো নিশ্চয়ই একদম সোজা লাইনে হাঁটতেছে না, সে ফ্লোরে একটা সমতল জায়গায়, সে এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে, অনেক দিকে যাইতে পারে। তো তার আসলে অবস্থানটা আমি কিভাবে ডিফাইন করব? এই ক্ষেত্রে আমার আসবে হচ্ছে 2 ডাইমেনশন। মনে করো এইদিকে এক্স, আমার হচ্ছে এইদিকে ওয়াই, ঠিক আছে। তো পিঁপড়াটা মনে করো এই যে এই জায়গাতে আছে, বা এই জায়গাতে হাঁটতেছে একটা পিঁপড়া সাপোজ। তো তখন আমি এই যে এটা হচ্ছে আমার টোটাল ফ্লোর, হ্যাঁ, এই যে আমার ফ্লোর। তো এই ফ্লোরে এখন আমি এই পিঁপড়াটার অবস্থান ডিফাইন করার জন্য কিভাবে বের করতে পারি, এই যে এই দিক থেকে আমার হচ্ছে এক্স পরিমাণ দূরত্ব, এটা হচ্ছে আমার অক্ষর এক্স আর কি, তোমরা এটা প্রেস লাগাবো না কখনো, এটা হচ্ছে আমার অক্ষর এক্স। আর এই বরাবর আমরা এই যে ডাইমেনশনটাকে ছোট এক্স দ্বারা সবসময় ডিফাইন করব। আবার এই যে এই বস্তুটা এই পর্যন্ত এক্স, আবার এই যে এই পর্যন্ত তো দূরত্ব সেম, এটা তো সবাই বুঝো নাকি? মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব যতটুকু, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব ততটুকু, এটা তো সবাই বুঝো? একটু উত্তর দাও তো ভাইরা, এটা তো সবাই বুঝি আমরা নাকি? আচ্ছা, একজন লাইক দিছো, ঠিক আছে, বুঝতে পারলাম। আরো 2 একজন বলো, এটা এই বিষয় নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে দূরত্ব, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সেম দূরত্ব। আচ্ছা, ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। আরেকবার বলবো? ওকে, ফাইন। দেখো, আচ্ছা, এটা একটা যদি অন্য প্রসঙ্গ, এই যে মনে করো এক্সিস তো আমরা বুঝি নাকি, অক্ষ। এই যে এটা যদি আমার এক্স অক্ষ হয়, এটা যদি আমার ওয়াই অক্ষ হয়, এখন এই জায়গায় মনে করো একটা বিন্দু আছে, ঠিক আছে। তো এখন এইটা কিন্তু একটা সোজাসুজি হরিজন্টাল লাইন, এটা একদম স্ট্রেইট একটা ভার্টিক্যাল লাইন, বুঝছো? তো এখন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে ডিস্টেন্স, আমার এই জায়গা থেকে এই যে এই বরাবর যদি একটা লাইন টানি, তাহলে
প্রত্যেকটা জায়গার আসলে ডিস্টেন্স সেম ডিস্টেন্স। এই যে এই জায়গা, এই জায়গা, এই জায়গা, প্রত্যেকটা জায়গা আসলে সেম দূরত্ব। সো আমি আসলে এই যে এই জায়গার দূরত্বটাকে এই যে এই জায়গায় লিখি অনেক সময়, এখানে আমার মূল চিত্র যাতে আঁকিবুকি না হয় বা ঝামেলা না হয়, এ কারণে আমি এই জায়গায় কোনো জায়গায় না লিখে দেখবা প্রায় সময় হচ্ছে এই জায়গায় আমরা লিখবো যে এখান থেকে এখান পর্যন্ত আমার এক্স। বুঝছো? আসলে কিন্তু আমি জিনিসটা এই জায়গায়, আসলে এই যে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে দূরত্ব এক্স আমার লাগবে, বাট এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত একই দূরত্ব। তা আমি জিনিসটা এখানে just সৌন্দর্যের জন্য মূল চিত্র থেকে বের করে এনে এই জায়গায় লিখছি। সিমিলারলি এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে? এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিস্টেন্সে আসলে ওয়াই, ঠিক আছে? তো আমি এটাকে এই জায়গায় কোনো জায়গায় না লিখে, যাতে এই জায়গায় হজবরল একটা ইয়া না হয়, সব সময় আমরা হচ্ছে এই জায়গায় সামনে আমি লিখবো, তাইলে হচ্ছে আমার জিনিসটা একটু সুন্দর থাকবে, এই চিত্রে কোনো নষ্ট হবে না। বুঝতে পারছো? মোহাম্মদ রাফেদ, নাফিজুল, হাত হাত উঠাইছো, বলো। নাফিজুল, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলো। হ্যাঁ হ্যাঁ, বইয়ের সাথে বইয়ের সাথে মিল নাই। ও আচ্ছা, শোনো, বইয়ের সাথে একদম মিলতে হবে না। দেখো, বস্তু কোনা এটা তোমাদেরকে বোঝানোর আসলে তেমন কিছু নাই, ঠিক আছে? বস্তু কোনা, আচ্ছা তুমি যেহেতু বলছো বইয়ের সাথে মিল নাই, আমি একটু বলি, ওটা স্কিপ করছি, এটা আশা করছিলাম তোমরা বুঝবা, তবে আমি তাও বলতেছি। দেখো, বস্তু কোনার ব্যাপারটা, আচ্ছা তুমি আগে আমাকে বলো, বস্তু কোনার সাথে রেফারেন্স ফ্রেমের সম্পর্ক খুব কমই আছে, তুমি রেফারেন্স ফ্রেম বুঝছো কিনা? বস্তু কোনা এক্সপ্লেন করতেছি। বুঝতে পারছি, আচ্ছা আলাদা করে বুঝছি বলতে, আমাদের প্রথমে আমি বলবিদ্যা আলোচনা করে ফেলছিলাম শেষ, তারপরে এই যে স্থিতি ও গতি আলোচনা আমার শেষ, এখন এই যে আমি প্রসঙ্গ কাঠামোর মধ্যে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নামটিকদের কথা ছিল, বাট মেবি আমার মনে ছিল না, ঠিক আছে? এখন আমি প্রসঙ্গ কাঠামোর মাঝে আছি। তো প্রসঙ্গ কাঠামোর মাঝে, প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি সেটা আহ, আশা করি তোমরা বুঝছো। যেমন এই যে এই বোর্ডটা প্রসঙ্গ কাঠামো, আমি এই যে এদিকে যাচ্ছি, এদিকে আসতেছি, এই যে মুভমেন্টটা করতেছি, এই মুভমেন্টটা হচ্ছে মেজার করতেছি যে আমি বোর্ড থেকে 2 মিটার ডানে যাচ্ছি অথবা বামে যাচ্ছি, এই কারণে আমার বোর্ডটা এখানে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম হিসেবে কাজ করতেছে। যাই হোক, তো এটা আবার 3 ধরনের হয়। নাম্বার 1 হচ্ছে এই যে একমাত্রিক, যে শুধু আমি এদিকে যাচ্ছি অথবা এদিকে আসতেছি। বাট এখন একটা ফ্লোরের মাঝে যদি একটা মনে করো পোকা হাঁটতেছে, তো সে তো নিশ্চয়ই একদম স্ট্রেইট বরাবর হাঁটে না, সে নিশ্চয়ই একটু আঁকাবাঁকা করে হাঁটে। তো তার অবস্থানটা বোঝার জন্য আমার লাগবে 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, মানে যেখানে আমি 2 দিক থেকে ডাইমেনশন পাবো, ঠিক আছে? তো দুই দিক থেকে ডাইমেনশন পাওয়ার জন্য এই যে আমার এই অক্ষটাতে আমরা এই এটা মুছে ফেলি, এটা আশা করা যায় সবাই বুঝছো। এই যে আমার একটা এক্স অক্ষ নিলাম এবং একটা ওয়াই অক্ষ নিলাম। এবার এই যে এই জায়গায় আমার মনে করো পিঁপড়াটা আছে, এই জায়গায় মনে করো একটা পিঁপড়া আছে, ঠিক আছে? তো পিঁপড়াটা এই জায়গায় আছে, এটা আমার বোঝার জন্য মনে করো ফ্লোরের এই যে এই সোজা হচ্ছে ফ্লোরের মধ্যে আমি একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ আঁকলাম, তখন এই যে এটা হচ্ছে আমার মূল বিন্দু, এটা থেকে এক্স এক্স এর দিকে হচ্ছে আমার এই যে এক্স পরিমাণ যাবে, এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ যাবে, ওয়াই অক্ষের দিকে আমার হচ্ছে ওয়াই পরিমাণ যাবে। এদিক থেকে এদিক গেল, আবার এদিক থেকে এদিক গেল। তাহলে এই দুইটা জিনিস যদি আমি জানতে পারি, এক্স এর মান এবং ওয়াই এর মান জানতে পারি, তাহলে আমি এখানে বসে বসে বলতে পারবো যে এই পিঁপড়াটার অবস্থানটা কোথায় আছে, ঠিক আছে? তোমরা জ্যামিতিতে পড়ছো, এই যে এখানে মান বের করে না, এখানে এসে এক্স ওয়াই এর মান বের করে পড়ছো তো জ্যামিতিতে, আশা করা যায় বুঝবা। তো এই যে 2 ডাইমেনশনের মাধ্যমে আমরা কিন্তু এটা ইজিলি বের করতে পারি। আবার আরো এক ধরনের হচ্ছে তোমার ইয়ে আছে, প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম আসলে 3 ডাইমেনশনাল। এখন মনে করো এটা তো ফ্লোরের মধ্যে হাঁটতেছিল, তখন এটা সমতল প্লেন ছিল, দুইটা দ্বারা ডিফাইন করতে পারছি। এখন মনে করো এই যে আকাশে একটা প্লেন উঠতেছে, বা আচ্ছা একটা পাখি আকাশে উঠতেছে, তো এখন পাখিটা না একদম স্ট্রেইট যাচ্ছে, না একটা সমতল একই সারফেসে যাচ্ছে, কোনোটাই না। এটা হচ্ছে দেখা গেছে এদিকে এদিকে হইতে পারে, আবার এদিকে এদিকে, মানে টোটালি হচ্ছে এলোমেলো ভাবে যাচ্ছে। তো এইটার অবস্থান আমি কিভাবে ডিফাইন করতে পারি? এটার অবস্থান ডিফাইন করার জন্য কোনো কিছুই না, এই যে এইদিকে একটা এক্স আছে একটা ওয়াই আছে, মানে সমতল প্রথম পাইলাম, তারপরে এই যে এইদিকে আর একটা জেড অক্ষ বের করে ফেলবো, মানে হচ্ছে এক্স এক্স জানবো, ওয়াই জানবো এবং সোজা জেড, এই 3টা ডাইমেনশন যদি পাই তখন আমরা একটা পাখির অবস্থান পাবো, ঠিক আছে? আশা করা যায় এতটুকু পরিমাণ বুঝছো।
এই যে তখন এটাকে আমরা বলছি ত্রিমাত্রিক রেফারেন্স ফ্রেম বা হচ্ছে থ্রি ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম। আশা করা যায় এতটুকু সবাই বুঝছো তো নাকি? ওকে ফাইন। সো তাহলে আমাদের রেফারেন্স ফ্রেম জিনিসটা শেষ। এটার যদিও ইম্পর্টেন্স খুব একটা অভাবে নাই, তারপরেও আমাদের প্রত্যেকটা জিনিস আসলে জানা উচিত, বিকজ আমাদের কোর্সটাই হচ্ছে আমি এমনভাবে টার্গেট করেছি যেন কোনো স্টুডেন্টের বেসিক কোনো ঘাটতি না থাকে। তো নাফিজুল সম্ভবত একটা জিনিস বলছিল যে বস্তু ও কণা। আচ্ছা দেখো, বস্তু ও কণা আমাদের পৃথিবীতে আমরা এই চ্যাপ্টারে আমরা বলছি যে আমরা কোনো একটা অবজেক্টের ভেলোসিটি, তারপরে হচ্ছে অ্যাক্সিলারেশন, তারপরে হচ্ছে সরণ, ঠিক আছে, এই যে বা এদের মানে ট্রাভেলের জন্য যে টাইম, এগুলো বের করবো। এগুলো আসলে আমরা সব ক্ষেত্রেই, যদিও একটা মনে করে একটা দেখা গেছে একটা মানুষ কনসিডার করব, ঠিক আছে, বা হচ্ছে একটা গাড়ি, ঠিক আছে, আমি জানি না আঁকতে পারবো কিনা, ট্রাই করি। ওকে ফাইন। সো এই যে একটা গাড়ি, ঠিক আছে, যাচ্ছে, অনেক বড় বড় অবজেক্ট আসবে, বাট এই জায়গাটাতে আমরা হচ্ছে হিসাবের সুবিধার্থে আমরা সব জিনিসটাকে একটা কণা হিসেবে কনসিডার করে আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। কেন কণা হিসেবে করব? দেখো একটা জিনিস ভাইয়া, আমি যদি একটু বলি তোমাদেরকে, সাইকেলের চাকার গতি কনসিডার করো। একটা সাইকেলের চাকা, সে কিন্তু এই যে এই বরাবর একটা, এই যে ঘূর্ণন বরাবর একটা গতি তার আছে, পাশাপাশি তোমরা জুম করো, একটু জুম করলে দেখতে পারবে, আশা করা যায়। এই যে এই বরাবর একটা গতি আছে, আবার তার কিন্তু এই বরাবর আরেকটা গতি আছে, ঠিক আছে, সে কিন্তু যাচ্ছে ওদিকে, সে কিন্তু সামনে যাচ্ছে, তার একটা রৈখিক গতিও আছে, তার একটা কৌণিক গতিও আছে, ঠিক আছে। তো যখন আমি একটা সাইকেলকে নিয়ে প্রবলেম সলভ করবো, তখন যদি আমি এই যে ঘূর্ণন গতিটাকে এবং হচ্ছে এই রৈখিক গতিটাকে আলাদাভাবে কনসিডার না করি, তাহলে কিন্তু হবে না। যদি বড় একটা অবজেক্ট হিসেবে কল্পনা করি, বাট যদি আমি এটাকে একটা কণা হিসেবে ধরি, তখন আমি শুধু রৈখিক গতি নিয়েও কাজ করার সুযোগ আমার আছে। সো মূলত হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসকে, ইভেন পৃথিবী যে আছে, পৃথিবীর গতিটা যে আমরা ধরি, পৃথিবীর গতিটাকেও আমরা যখন ম্যাথ করবো, তখন সেটাকে একটা, যদিও পৃথিবী অনেক বড় জিনিস, বাট সেটাকে আমরা একটা কণা হিসেবে ধরবো, ধরেই আমরা আসলে ম্যাথ করবো। ওকে, তো এখানে কিছু একটা জিনিস মিস গেছে গতির আওতায়, যেহেতু এটা আসলো, আমি একটু তাহলে তোমাদেরকে বলি। গতি আসলে আমাদের অনেক প্রকারের গতি আছে, ঠিক আছে, বেশ কিছু গতি আছে। প্রথমত হচ্ছে আমরা 19 এই জিনিসগুলো পড়ছি, যেমন এই যে আমাদের ঘূর্ণন গতি আছে, আমার লেখা বোঝা যায় কিনা বললো, ঘূর্ণন গতি আছে, তারপরে হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি আছে, সরি, পর্যাবৃত্ত গতি আছে, তারপর হচ্ছে আমাদের চলন গতি আছে, তারপরে হচ্ছে আমাদের জটিল গতি আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের আরো আছে, সেটা হচ্ছে স্পন্দন গতি আছে, ঠিক আছে, অনেক ধরনের গতি আছে। এই গতিগুলো তাহলে আমি একটু ছোট করে তোমাদেরকে আইডিয়া দিই। ঘূর্ণন গতি, এটা আসলে তোমরা বুঝতেই পারতেছো, কোন একটা বস্তু, সাপোজ মনে করো এই যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা কোন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, ঠিক আছে। মূল জিনিস এটাও না, মূল জিনিস হচ্ছে একটা বস্তু ঘুরবে, বাট প্রত্যেক ক্ষেত্রেই এমন একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে যেই বিন্দু থেকে তার দূরত্ব সবসময় সমান হবে। এখানে যখন আসবে সবসময় সমান হবে, এখানে যখন আসবে সবসময় সমান হবে। এটাকে বলতেছি আসলে আমরা ঘূর্ণন গতি, ঠিক আছে। আবার আমরা যদি পর্যাবৃত্ত গতি বলি, পর্যাবৃত্ত গতি হচ্ছে ওই গতিটা, মনে করো কোনো একটা বস্তু সব সময় একটা বিন্দুকে, এই বিন্দুটা, এই বস্তুটা এই বিন্দুকে সব সময় একই দিক থেকে অতিক্রম করবে, সব সময় একই দিক থেকে অতিক্রম করবে, এই যে এই বরাবর একই দিক থেকে সব সময় বারবার অতিক্রম করতে থাকবে, পর্যায়ক্রমে বারবার অতিক্রম করতে থাকবে কোনো একটা বিন্দুকে একই বস্তু, ওই সময় এই গতিটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতেছি। এখানে যেহেতু আসলাম, তাহলে ঘূর্ণন গতি গেল, পর্যাবৃত্ত গতি গেল, তাহলে স্পন্দন গতিটা একটু বলি। স্পন্দন গতিটা হচ্ছে পর্যায়কাল যে আছে, যে টোটাল পর্যায়কাল, সার্কেলটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, টোটাল পর্যায়কালের অর্ধেক সময় হচ্ছে একই দিকে, আবার বাকি অর্ধেক সময় হচ্ছে উল্টা দিকে, অর্ধেক সময় এদিকে, বাকি অর্ধেক উল্টা দিকে। এই যে গতিটা, এই গতিটাকে আমরা বলতেছি হচ্ছে স্পন্দন গতি, ঠিক আছে। তো তোমাদেরকে এখানে যদি প্রশ্ন করে দিলে, সরল দোলক তো তোমরা নিশ্চয়ই দেখছো নাকি?
সরল দোলক দেখছো না? তো সরল দোলকের গতিটা কি? স্পন্দন গতি। কারণ হচ্ছে এটার অর্ধেক সময় এদিকে আসে, বাকি অর্ধেক সময় উল্টা দিকে যায়। এই যে এই গতিটাই হচ্ছে স্পন্দন গতি। তারপরে এখানে আর কি বাকি আছে চলন গতি। এটাই খুবই সিম্পল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে একদম। এইটা হচ্ছে আমাদের চলন গতি। এবং এর বাহিরেও আমাদের হচ্ছে জটিল গতি। তো জটিল গতি মূলত চলন গতি এবং হচ্ছে ঘূর্ণন গতি। এই যে ঘূর্ণন গতিটা এবং চলন গতিটা যখন একটা ইসের মধ্যে থাকবে, যেমন আমি কিছুক্ষণ আগে বোধহয় একটা সাইকেল আঁকাইছিলাম, ওখান থেকে আমার গতির কথা মনে পড়ছিল। এই যে এটা কিন্তু একটা জটিল গতি, কারণ এখানে ঘূর্ণন গতিটাও আছে, রৈখিক গতিটাও আছে, চলন গতি এবং হচ্ছে ঘূর্ণন গতি। ঠিক আছে, চলন গতি হচ্ছে এই যে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে, সেটা একই দিকেও হইতে পারে, এরকম আঁকা বাঁকা পথেও হইতে পারে। তো এই দুইটা গতি যখন এক জায়গায় থাকবে তখন সেটাকে কমপ্লেক্স মোশন আমরা বলতেছি, বা জটিল গতি। ওকে ফাইন, আমার মনে হয় গতি সম্পর্কে তোমরা একটা ওভারঅল আইডিয়া পাইছো। এর বাহিরেও আরো অনেক ধরনের গতি আসলে আছে। তোমরা হচ্ছে সুষম গতি, এই জিনিসগুলো একটু বইয়ের মধ্যে যদি তোমরা খুলো তাহলে আশা করা যায় তোমরা একটা বেশ ভালো আইডিয়া পেয়ে যাবে। ওকে, এবার হচ্ছে আমাদের নেক্সট টপিক হচ্ছে সরণ। তো সরণ কি ভাইয়া তোমরা বলো তো, কেউ একজন বলো তো সরণ কি? সরণ কি? দূরত্ব পরিবর্তনের হার, কাছাকাছি গেছো, মানে মোটামুটি একটা সিস্টেমে আছে আর কি। মোট কথা হচ্ছে এত কিছু নাই, অবস্থানের পরিবর্তন ঘটছে। ঠিক আছে, একটা বস্তু এই জায়গায় ছিল ওই জায়গায় গেছে, আর বস্তুটার অবস্থানের পরিবর্তন ঘটছে। এই যে এই জিনিসটাই আসলে বলতে পারি আমরা সরণ ঘটছে। ঠিক আছে, এটাই আসলে আসলে সরণ। তো এখন এটা আসলে তেমন বোঝার কিছু না, এটা মানে খুবই মামুলি একটা ব্যাপার। এবার আসলে আমরা যদি একটু বেগ ও দ্রুতি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, সবাই আসছো না? ওকে ফাইন, 1 সেকেন্ড। ওকে, বেগ। আচ্ছা, বেগ জিনিসটা কি কেউ কি বলতে পারো? সময়ের পরিবর্তনের হার না, এক্সাক্ট হয় নাই, কাছাকাছি গেছো বাট পুরোপুরি হয় নাই আর কি। আচ্ছা, কাছাকাছি গেছো তুমি, দেখো। হ্যাঁ, ওইরকমই। এখন দেখো, বেগ মেইনলি হচ্ছে তোমার, বেগ এবং দ্রুতি দুটো কিন্তু দুই জিনিস। তো বেগ যদি বলি তাহলে হচ্ছে সময়ের সাপেক্ষে সরণ। ফর এক্সাম্পল, এই যে মনে করো এখান থেকে এখান পর্যন্ত একটা বস্তু গেছে, ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে টাইম মনে করো, ঠিক আছে। আহ, আর এই পর্যন্ত দূরত্ব হচ্ছে তোমার একটা এই একটা দূরত্ব ধরলাম। তো এই যে আমাদের বেগ সমান সমান একদম, যদি আমি সংজ্ঞার ব্যাপারটা বলি তাহলে কি, সরণ বাই সময়, অর্থাৎ এই যে সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে সরণ, এইটাই হচ্ছে বেগের সংজ্ঞা, যদি আমরা সংজ্ঞার দিকে যাইতে চাই। এখন এটা হচ্ছে আমরা সেই 9-10 এর সংজ্ঞা পড়ছি ওই রকম, সময়ের সাপেক্ষে সরণ এটাই বেগ। বাট এখন এই সময় এসে আমাদেরকে আরেকটু অ্যাডভান্স করা উচিত, যেটা হচ্ছে মনে করো কোনো একটা জায়গার যদি সময়ের পরিবর্তন হয় ডেল টি, আর ওই সময়ে যদি আমার ডিসপ্লেসমেন্ট হয় বা সরণ হয় ডেল এক্স। ডেল এক্স মানে তো বুঝো, মানে সেই যে ডেল টি সমান সমান হচ্ছে জাস্ট টি টু মাইনাস টি ওয়ান, আবার এই যে এই ডেল এক্স সমান সমান হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা আসলে করে বুঝবা। তো এই যদি হয় অবস্থা, তখন আমরা বেগের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে সময়ের ব্যবধান যদি একদম শূন্যের কাছাকাছি হয়, সময়ের ব্যবধান যদি না থাকে, তখন আমরা এটাকে এই লিমিট করে দিতে পারি। মনে করো সময়ের ব্যবধান যদি ডেল টি টেন্ডস টু 0 এই হয়, তখন আমরা বেগটাকে বলতে পারি এই যে সময়ের সাপেক্ষে ডিসপ্লেসমেন্ট। এইটা হচ্ছে আমাদের বেগের সংজ্ঞা। এখন এটা দেখে হচ্ছে তোমরা অনেকে একটু মানে একটু কেমন লাগতে পারে, কারণ তোমরা এখন ক্যালকুলাস করো নাই, লিমিট ওভাবে আসলে পড়া হয় নাই, যদিও পড়ছো সম্ভবত, কারণ থার্ড সেমিস্টারে আছে। তো এইটা হচ্ছে আমাদের সোজা কথা বেগের সংজ্ঞা এখানেই আছে। বাট তোমাদের এত এইভাবে দরকার নাই, কারণ আমাদের জীবনেও সংজ্ঞাটা কিছু আসবে না। তোমরা এখান থেকে একটা জিনিস এটাই মাথায় রাখবা, আমরা এখান থেকে গড় বেগ জিনিসটা
এটা একটু মাথায় রাখবো, যে দুটো জিনিস মাথায় রাখবো ওই দুটো জিনিস আমি লিখে দিচ্ছি। প্রথমত হচ্ছে গড় বেগ সমান সমান এটাই, গড় বেগ সমান সমান ভি বার যদি ধরি, আর ডেল এক্স বাই ডেল টি, এই একটা জিনিস। এবং এই বেগটাকে আবার হচ্ছে আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করে মানে ক্যালকুলাসের ভাষায় লিখি, তাহলে হচ্ছে ভি সমান সমান ডি টি অফ এক্স ডিএক্স বাই ডিটি, এইটা হচ্ছে আমাদের বেগ। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে এই ডিফারেন্সিয়েশন ভার্সন এইভাবে লিখতে পারি। এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, এই যে এই জিনিসটা কি, এই জিনিসটাই হচ্ছে টোটালটাই, মনে করো আমরা যোগ বিয়োগ গুণভাগ করি না, যে সাপোজ মনে করো আমাদেরকে এই যে এইভাবে লিখতাম যে হচ্ছে 10 যোগ 12, সরি এই এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল করো, এই এই প্লাস দ্বারা আমাদেরকে কি বুঝাইতেছে, এই প্লাস দ্বারা একটু কেউ একজন বলো তো। আচ্ছা আমি একটু আরেকবার লিখি, মনে করো এখানে 10 12 ছোটবেলায় ম্যাথ করতাম না, এই প্লাস দ্বারা কি বুঝাইতেছে, দুইটা যোগ করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের কি লিখতে হবে, 22 লিখতে হবে। এই প্লাস দ্বারা ইন্ডিকেট করতেছে যে এই জিনিসটা যোগ করব, মানে এটা একটা অপারেটর, প্লাসটা কি একটা অপারেটর হিসেবে কাজ করতেছে। সো এখানে এই যে বেগ, এই যে ডি ডিটি, এই জিনিসটা জাস্ট একটা অপারেটর, এতটুকু মাথায় রাখো, বেশি কিছু তোমাদের এখানে বুঝতে হবে না, কারণ ক্যালকুলাস ইন ডিটেইল আমরা মেথে পড়বো, এটা মেথের কাজ। ঠিক আছে, সো এই ডিডিটি মানে হচ্ছে জাস্ট অপারেটর, যে ডিফারেন্সিয়েট করতে হবে, অন্তরীকরণ করতে হবে। কার অন্তরীকরণ, এই যে এক্স এর অন্তরীকরণ। তার মানে যেটা বুঝলাম যে এক্স সরণ, যেটা মানে এই এক্সটা মানে হচ্ছে এখানে আমি সরণ বুঝাইছি, একটু লিখে রাখো তোমরা, যেভাবে যেভাবে বলতেছি ওভাবে উঠায় রাখবা সরণ। তো কার ডিফারেন্সিয়েট করতে হবে, ব্যাগটা আমি কখন পাবো, যখন সরণকে ডিফারেন্সিয়েট করব, মানে এই যে ডিডিটি করব, তখন আমি হচ্ছে বেগ পাবো। ঠিক আছে, ঠিক একই কথা আমরা পরবর্তীতে ত্বরণের বেলায়ও দেখব, যে শুধুমাত্র, আচ্ছা আমরা ত্বরণের বেলায় পরে যা বলবো, তার আগে আমরা একটু বেগের আরো কিছু ভার্সন পড়ি। যেমন মনে করো বেগ, আমরা হচ্ছে এই যে গড় বেগে যদি ধরি, বি সমান সমান হচ্ছে ডেল এক্স বাই ডেল টি। এখন বেগের ক্ষেত্রে কিন্তু আমাদের দিক লাগবে, কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে নাকি এদিকে যাচ্ছে, এটা হচ্ছে প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা ডিফাইন করব। আবার দ্রুতি নামে আরেকটা জিনিস আছে, কিছুই না, ওই ক্ষেত্রে আমাদের দিকটা ম্যান্ডেটরি না, দিক লাগবে না। দ্রুতি মানে হচ্ছে শুধু যে কোনো একটা জায়গাতে স্পিড, সোজা কথা স্পিড। ঠিক আছে, যে হচ্ছে কত স্পিডে গাড়িটা চলতেছে, ওকে ফাইন, আমরা বলি না যে 60 স্পিডে 60 কিলোমিটার পার আওয়ার, বাট এদিকে এদিকে বলতেছি না, কোন দিকে যাচ্ছে সেটা বলতেছি না, তখন সেটা হবে আমার দ্রুতি। বাট যখনই আমি দিক ডিফাইন করে দিব, যে ডান দিকে বাম দিকে পশ্চিমে পূর্বে, তখন হচ্ছে এই জিনিসটা কি হবে, জিনিসটা হবে বেগ। বেগ আর দ্রুতির মাঝে এটা একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স। এবার আমরা একটু, আচ্ছা বেগ নিয়ে কি কারো কোনো সমস্যা আছে, বেগ নিয়ে কারো কোনো সমস্যা আছে বলো তো। আচ্ছা কারোই কোনো সমস্যা নাই। এখন সরি, বেগের আরো কিছু মানে টাইপ আছে, যেমন তোমরা আরো কিছু জিনিস পড়ে নিবে, যে সমবেগ নামে একটা জিনিস আছে, আচ্ছা আমি লেখার দরকার নাই, সমবেগ আছে, বা হচ্ছে তোমার সুষম বেগ আছে, এরপরে আপেক্ষিক বেগ আছে। আচ্ছা আপেক্ষিক বেগটা একটু আমি বলি, আপেক্ষিক বেগটা এটা অনেকের একটা পেস লাগে। ফর এক্সাম্পল, এটা একদম 19 পড়ছো যদিও, আর একটা রিমাইন্ডার দেই, ট্রেনের স্টেশনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর হচ্ছে এখানে এদিকে আছে তোমার ট্রেন যাচ্ছে। তো তখন এই মানুষটা কিন্তু দাঁড়ায় আছে স্থির, ঠিক আছে, ট্রেনটা চলতেছে। ট্রেনটা যখন চলতেছে তখন এই ট্রেনে বসা একজন যাত্রীর কাছে মনে হবে যে অস্থির আছে, বাট এই লোকটা চলতেছে, এই লোকটা সামনে অথবা পিছনে যাচ্ছে। এই যে এইটার সাপেক্ষে আরেকটা বেগ, এটার সাপেক্ষে এটার যে বেগ, ওইটাকে আমরা আপেক্ষিক বেগ বলতেছি। এখন আপেক্ষিক জিনিসটা শুধু বেগের ক্ষেত্রে না, এই টার্মটা ইঞ্জিনিয়ারিং অঙ্গনে প্রচুর পাবা, মানে হিউজ অ্যাপ্লিকেশন আছে এটার। এই আপেক্ষিক বেগ বা আপেক্ষিক উচ্চতা, অনেক কিছু হয়। মানে আপেক্ষিক উচ্চতা মানে কি, মনে করো এই যে এটা একটা ডেটাম, ঠিক আছে, এটা মনে করো একটা মানে পৃথিবী মাটি বললাম, তো এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে 5 মিটার, কোনো একটা জিনিসের সাপোজ এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে 10 মিটার। তো তোমাকে বলতে পারে যে এটা যদি 1 হয়, 2 বলতে পারে যে
এটার সাপেক্ষে এটা মানে এটা 1 এর সাপেক্ষে 2 এর আপেক্ষিক উচ্চতা কত, তখন বলো তো কেউ একজন। এটার সাপেক্ষে এইটার সাপেক্ষে এইটার আপেক্ষিক উচ্চতা কত, কেউ একজন বলো তো। হ্যাঁ 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 2 নম্বরের মানে 1 এর সাপেক্ষে 2 এর আপেক্ষিক উচ্চতা কত? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কি? তোমার কথা আমি ক্লিয়ারলি বুঝি নাই, একটু আবার বলবা? হুম। ও আচ্ছা 1:2 এভাবে বলতেছে না, আসলে ব্যাপারটা তেমন না। ব্যাপারটা হচ্ছে এই যে এইটার সাপেক্ষে এইটার উচ্চতা, এটাই হচ্ছে এটার জন্য এটার আপেক্ষিক উচ্চতা। মনে করে আপেক্ষিক উচ্চতা বলতে বলছে বুঝাইতেছে যে এই বস্তু থেকে এই বস্তু আসলে কতটুকু উচ্চতায় আছে, এইটার সাপেক্ষে এইটা। তখন এটা 5 মিটার, এটা 10 মিটার, তার মানে এই বস্তু যদি আপেক্ষিক উচ্চতা বের করতে চাই তাহলে আসলে উচ্চতা হবে এইটুক ডিস্টেন্স। এইটুক ডিস্টেন্স কত? 10 আর 5, তাহলে 10 থেকে 5 গেলে কি এখানে 5 থাকে, তার মানে 5 মিটার। তার মানে এইটার আপেক্ষিক উচ্চতা, এই 2 নম্বর জিনিসটার আপেক্ষিক উচ্চতা হচ্ছে 5 মিটার। এই আপেক্ষিক টার্মটা অনেক পাবা, এই কারণে হচ্ছে এই উচ্চতার জায়গায় এসে বুঝালাম, এটা সহজ মনে হচ্ছে আমার কাছে। তো এভাবে আপেক্ষিক বেগও অনেক সময় বের করতে হতে পারে। যেমন মনে করো এই যে এইদিকে যাচ্ছে 10 মিটার/সেকেন্ড, এইদিকে যাচ্ছে হচ্ছে 15 মিটার/সেকেন্ড, তো এখানে একটা আপেক্ষিক বেগ বের হতে পারে। এইদিকে আপেক্ষিক বেগটা রেজাল্টেন্ট হবে এই যে এইদিকে 5 মিটার/সেকেন্ড, এভাবে হবে আর কি। তো তোমরা এগুলা পাবা সামনে, সমস্যা নেই, এগুলা ক্লিয়ার হয়ে যাবে সময় সময় আসলে। ওকে, তো আমরা হচ্ছে স্মরণ আমাদের শেষ হয়েছে, বেগ ও দ্রুতি শেষ হয়েছে। ওকে, এবার আসো ত্বরণের বেলায়। ত্বরণও আসলে খুবই সিম্পল। আমরা বেগের বেলায় পড়ছিলাম হচ্ছে কি সময়ের সাপেক্ষে সরণ বা গড় বেগ যদি ধরি, ঠিক আছে, সময়ের সাপেক্ষে সরণ বা হচ্ছে এই যে এই দুটো জিনিস বেগের ক্ষেত্রে একটু লিখে রাখো তোমরা, এই দুটো জিনিস লিখে রাখো। একটা হচ্ছে ডিটি ডিএক্স, এইটা হচ্ছে পাইছিলাম আমরা বেগের ক্ষেত্রে, ঠিক আছে। এখন ত্বরণের ক্ষেত্রে মানে এটা হচ্ছে এই সময়ের সাপেক্ষে সরণ, ত্বরণের বেলায় জাস্ট হবে সময়ের সাপেক্ষে বেগ ডিভি, বুঝছো? মানে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি ডিডিটি বেগ, মানে হচ্ছে যে ব্যাগটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি তখন আমরা ত্বরণ পাবো। এই যে ব্যাগটাকে একবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাবো। এখন ডিফারেন্সিয়েট সেটা আচ্ছা সূত্র আমি সামনে গেলেই দেখাবো ইনশাআল্লাহ। তো ত্বরণের সংজ্ঞা আশা করা সবাই পারবা, যে ত্বরণের সংজ্ঞাটা একদম সিম্পল। এটা হচ্ছে তোমার সময়ের সাপেক্ষে ভেলোসিটি, বুঝতে পারছো? বেগ, এইটাই হচ্ছে আমার ত্বরণের ডেফিনেশন। এখানে পাবা সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের যে হারটা আছে সেটাই আমার ত্বরণ। এবার আমরা ত্বরণের হচ্ছে অনেকগুলা টাইপ আছে, যেমন মনে করো সমত্বরণ, অসমত্বরণ, এই ধরনের কিছু জিনিস তোমরা এগুলো বইয়ে একবার দেখলেই পারবা, কারণ বইয়ে এগুলো সুন্দর মতো ব্যাখ্যা দেওয়াই আছে। আমি শুধু সমত্বরণের কথাটা বলি। সমত্বরণ মানে কি? এটা হচ্ছে সমান সময়ে, ঠিক আছে, গতিকালে ত্বরণের মান ও দিক অপরিবর্তিত থাকবে। যেমন মনে করো এই যে একটা বস্তু যখন চলতেছে, ঠিক আছে, একটা বস্তু যখন চলতেছে অর্থাৎ তার গতিকালে তার সমান সময়ে ত্বরণের মান ও দিক অপরিবর্তিত থাকবে। ত্বরণের যে মানটা আছে, দিকটা আছে, এই যে যাচ্ছে এদিকে, আবার মান যা সব জায়গায় এই পোর্শন সব জায়গায় তার সমান থাকবে, এটাই আমরা বলছি সমত্বরণ, ঠিক আছে। আবার অসমত্বরণ হয়ে যাবে, যেমন বস্তুটা এখান থেকে রান করছে, এখান থেকে দৌড় শুরু করছে একজন মানুষ, এখানে যায় তার ত্বরণের মান একরকম, এখানে যায় আরেক রকম, এখানে যায় আরেক রকম, কমছে বাড়ছে, এটা আসলে অসমত্বরণ। সো এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এই চ্যাপ্টারে যা কিছু আছে সবই কিন্তু সমত্বরণের আওতায় পড়বো, ঠিক আছে। যত কিছুই আছে সবই আসলে সমত্বরণ, অসমত্বরণের কিছু নাই এখানে, সবকিছু আসলে সমত্বরণের আওতায়। তাইলে আমরা ত্বরণ গেল। এবার আসো আমাদের যে এতক্ষণ আলোচনা করলাম এগুলো আসলে কোনো আলোচনাই না, এগুলো হচ্ছে বলা যায় যে ইংলিশ শেখার জন্য এবিসিডি যেটাকে বলে। আমরা এতক্ষণ এবিসিডি পড়ছি, এখন আমরা একটু ওয়ার্ড টর্ড এগুলো একটু শিখতে যাব। তো এবার আমাদের শুরু হবে গতির সমীকরণ। ওকে, তো গতির সমীকরণ তোমরা যারা সায়েন্সে পড়ছো তারা সবাই
সবাই এই জিনিসগুলো পড়ছে, যেমন মনে করেন আমি এগুলো একটু প্রমাণ করার চেষ্টা করি। যেমন প্রথমেই আমরা যদি একটু ধরি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটা আমরা সবাই প্রায় পড়ছি যারা 9 10 পড়াশোনা করছি সায়েন্সে। তো দেখো এই ভিটাকে আমরা এখানে আচ্ছা আমি শুধু শুরুতে একটা জিনিস ধরি, আমরা ত্বরণ করছিলাম কি এ সমান সমান, আচ্ছা গড় ত্বরণ, আমি এখানে গড় ত্বরণটা তোমাদেরকে লিখে দিই না, গড় ত্বরণ কি এবার, তো গড় ত্বরণ সমান সমান হচ্ছে আমার কি ডেল টি ডেল ভি, এটা হচ্ছে আমার গড় ত্বরণ, ঠিক আছে। তো এখন এইটা সমান সমান কি লেখা যায়, ভি টু মাইনাস ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, ঠিক আছে। তো এখন বা হচ্ছে এটা টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল এভাবেও লিখতে পারো। তো এখন কোন একটা বস্তু যদি এই যে একদম জিরো থেকে যাত্রা শুরু করে, তাহলে শুরুতে তার টি সমান সমান 0 এবং শেষে তার টি ফাইনাল সমান সমান টি ধরলাম, ঠিক আছে। আবার শুরুতে তার বেগ হচ্ছে v1, এখানে সরি এখানে যে হচ্ছে তার বেগটা হচ্ছে v2, ঠিক আছে। তো এখন বা হচ্ছে v1 হইতে পারে সমান সমান ইউ ধরতে পারি, v2 সমান সমান ভি ধরতে পারি, মানে আদি বেগ ইউ শেষ বেগ ভি, ঠিক আছে। তো এই যদি হয় অবস্থা, তখন এখানে দেখো কি হইতে পারি, তাহলে আমার এ বার তো এটাই থাকলো, তারপরে এই যে এখানে v2, আচ্ছা এখানে আমি যদি লিখি আচ্ছা v2 মাইনাস v1 ডিভাইডেড বাই t2 মাইনাস 0, এই হচ্ছে অবস্থা। তাইলে এ বার সমান সমান v2 মাইনাস v1 বাই হচ্ছে t2, আমি একটু ভাঙ্গায় লিখতেছি, তোমরা এটা এখান থেকে করা যাবে, সমস্যা নেই। তো এখন v2 মানে আমরা কি জানছিলাম, v2 মানে হচ্ছে যে আমার v, ঠিক আছে, আর v1 মানে হচ্ছে আমি ইউ জানছিলাম, তাহলে v মাইনাস ইউ সমান সমান এই যে এটা আর গুণ করে দেই, তাহলে কি হবে a বার ইনটু t2 মানে বা হচ্ছে t2, এটা হচ্ছে t1 ছিল, এটা হচ্ছে t2 ছিল, আমি ফাইনালে নিচেতে লিখছিলাম, তাহলে t2 মানে আসলে t, ঠিক আছে। এখন এই একটা জিনিস এই জায়গায় বোঝার আছে, এই জিনিসটা তো এমনি পারা যাবে, সমস্যা নেই। এখন একটা জিনিস বোঝার, সেটা হচ্ছে সমত্বরণের বেলায়, সোজা কথা, সমত্বরণের বেলায় এ বার মানে হচ্ছে গড় ত্বরণ কোনো একটা নির্দিষ্ট ব্যবধানের গড় ত্বরণ হচ্ছে তার যে কোনো পয়েন্টের তাৎক্ষণিক ত্বরণের সমান। আচ্ছা আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ দুটো আসলে সেম, ত্বরণ অথবা তাৎক্ষণিক ত্বরণ। এই তাৎক্ষণিক ত্বরণ হচ্ছে যে কোনো একটা পয়েন্টের ত্বরণ, আমরা ত্বরণ বলতে এটাই বুঝি যে কোনো একটা পয়েন্টের ত্বরণ, ঠিক আছে। এই যে এখান থেকে যাচ্ছে, খাস করে এখানে কেটে দিলাম, এই পয়েন্টের ত্বরণ, এই পয়েন্টের ত্বরণটাই আসলে তাৎক্ষণিক ত্বরণ। তো এই যে সমত্বরণ যখন বলা থাকবে, মানে সমত্বরণ মানে বুঝো এখান থেকে সব জায়গায় তো মানে ত্বরণটা সমান, তো এই ক্ষেত্রে গড় ত্বরণ যেটা আসবে ওইটা আসলে আমার তাৎক্ষণিক ত্বরণের সমান। তো যেহেতু এটা সমান, তার মানে আমি এটা লিখতে পারি ভি মাইনাস ইউ সমান সমান এ টি, তাহলে এখন আমার এ বারটা কেটে গেছে, তাহলে এখন আমি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এই জিনিসটাই হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট, যেটা আমি যে এখানে লিখেছিল আমাদের, ঠিক আছে। তো সবাইকে বুঝতে পারছো নাকি কোনো কনফিউশন আছে কারো, বলো তো, কারো কি কোনো কনফিউশন আছে? আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো, সেটা হচ্ছে এই যে আমরা জিনিসটা পড়লাম, এই যে এই বরাবর আমরা সবসময় গেছি, তার মানে জিনিসটা আমার দূরত্বটা আমি এক্স বরাবর কনসিডার করতেছি, তার মানে আমি এখানে এতক্ষণ যা কিছু বের করছি সবকিছু আমি যদিও লিখি নাই, বাট এই যে আমি ভেলোসিটিটা এক্স বরাবর ধরছি, মানে ভি এক্স, ঠিক আছে। আবার এ তখন ভি এক্স যেহেতু ধরছি, এটাও এক্স, একইভাবে যে এখানে সবকিছু আসছে, এখানে রেজাল্টটাও আসলে মূলত ভি এক্স ইউ এক্স এ এক্স, ঠিক আছে। আর সময়ের তো কোনো দিক হয় না, তো মূলত আমি এক্স ডিরেকশন বরাবর বের করছি। এখন সব সময় তো আসলে আমার জিনিসটা এক্স ডিরেকশন বরাবর থাকবে না, আমার মনে করো কখনো জিনিসটা এভাবে হইতে পারে, আমি যে মার্কারটা এভাবে দিলাম, তখন তো উপরের দিকেও আমার ভেলোসিটিটা হইতে পারে, তাই না, একই জিনিস তো উপরের দিকেও হইতে পারে। তো এই ক্ষেত্রে আসলে আমরা যে জিনিসটা করবো যে, আচ্ছা এখানে তো দেখা যায় মনে হয় না, ওকে, তো জাস্ট সিমিলারলি ভি ওয়াই সমান সমান ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি, আবার ভি জেড যে থ্রি ডাইমেনশনাল বলছিলাম, তো ভি জেড সমান সমান ইউ জেড প্লাস এ জেড ইন্টু টি। সো এভাবে আমরা লিখতে পারি, বাট আসলে এই মানে এই জেডটা তো কখনোই মানে লাগে না আমাদের সাধারণত ম্যাথ করতে, ওয়াইটা লাগবে সামনে, সমস্যা নাই।
তো এই হচ্ছে আমাদের প্রথম সূত্রের প্রমাণ। এবার আসো আমাদের আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে ওকে ফাইন, এবার যদি আমি 2 নম্বরটা ধরি, তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি এটা 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 না, এই সূত্র না প্রমাণ করে আগে এটা প্রমাণ করি। ভি ইজ ইকুয়াল টু, ওকে ফাইন, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা আগে প্রমাণ করব, এটা প্রমাণ করলে আমাদের অনেক সহজ হবে। দেখো এই জিনিসটা পাওয়ার জন্য আমরা কিন্তু সবাই একটু আগেই গড় বেগের যে রিলেশন আমরা কিন্তু সেটা পড়ছি। সো গড় বেগের রিলেশন থেকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রমাণের টার্গেট, তাহলে ওই ন বাবারে ফ্যান বন্ধ করছিলাম। ওকে, সো গড় বেগ, আচ্ছা গড় বেগ সমান সমান কি পাইছিলাম বলতো? ওকে, ডেল এক্স বাই ডেল টি। হ্যাঁ, তো ডেল এক্স মানে হচ্ছে কি x2 মাইনাস x1, তারপরে হচ্ছে ডেল টি মানে হচ্ছে t2 মাইনাস t1। তাহলে এখন আমি ওই যে আগের জিনিসটা ধরছিলাম, আমার t1 সমান সমান কত? 0। তার মানে এখানে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই t2, মানে t1টা হচ্ছে আমার 0 হয়ে যাবে, আর এখানে আমার এটা আছে। এখন দেখো তাহলে আমার একটা জিনিস খেয়াল করো, তাহলে আমি একটু গুণ করি, x আর গুণ করতেছি x2 মাইনাস x1 সমান সমান v বার ইনটু t2। এখন একই বেলায় একটা জিনিস মাথায় রাখো, আমি এখানে লিখে দেই, আমি এই যে গতির সমীকরণগুলো প্রমাণ করতেছি, সবগুলা গতির সমীকরণ প্রমাণ করতেছি সমত্বরণের জন্য। বুঝতে পারছো? সবগুলা কিন্তু আমি সমত্বরণের জন্য। আমি এখানে একটা হেডিংটা লিখি, ওকে ফাইন, জানি না সমীকরণ বানানো ভুলে কেমন হয়। ওকে, গতির সমীকরণ লিখতেছি সমত্বরণের জন্য। ঠিক আছে, সমত্বরণের জন্য কিন্তু আমি গতির সমীকরণ বের করতেছি। তাহলে এই সমত্বরণের জন্য গড় বেগটা হচ্ছে মানে এটাই। ওকে, আমি এখানে একটা জিনিস জাস্ট উইনো, আমি এখানে ডাব্লিউ কে দ্বারা উইনো মিন করি, এটা আমি অনেক জায়গায় ইউজ করব, তোমরা একটু ইয়া থাকবা। তো সমত্বরণের জন্য, ওকে সমত্বরণের জন্য ভি বার সমান সমান আমার এই যে ইউ প্লাস ভি বার 2, এই জিনিসটা, এই কন্ডিশনটা জাস্ট এখানে অ্যাপ্লাই হবে। তাহলে এখন আমার এই যে ভি বার সমান সমান ইউ প্লাস ভি বার 2 ইনটু, সরি আচ্ছা আমাদের 15 মিনিট আছে এই মিটিং এর। ওকে, তো টি2 মানে কি? টি2 মানে আলটিমেটলি এখানে টি2 মানে আমরা কি জানছিলাম? টি বসছিলাম, তাহলে টি2 মানে টি বসাই দিলাম। তাহলে এখন আমার আলটিমেটলি জিনিসটা দাঁড়ালো কি x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। এখন এই x2 মাইনাস x1 জিনিসটা কি? মানে আমার এটাই তো x2 আর এটাই তো x1, তো তোমরা ইতিমধ্যে হচ্ছে জ্যামিতি পড়ছো, তার মানে এই x2 বা x1 এটাই তো আমার ডিসপ্লেসমেন্ট নাকি? এটাই তো আমার সরণ হয়েছে নাকি রে? এটাই তো আমার সরণ নাকি? কথা বলছো না কেন? হ্যাঁ, ওকে ওকে ওকে, এটাই আমার সরণ। তাহলে আমি এইটা এই x2 মাইনাস x1 কে লিখতে পারি s, এটাই আমার সরণ, ইজ ইকুয়াল টু u প্লাস v ভাগ 2 ইনটু t। তাহলে এখান থেকে আমি আমার আরেকটা সূত্র পাইলাম বা সমীকরণ পাইলাম। ঠিক আছে, এগুলা দিয়ে কিন্তু আমার ম্যাথ করা হবে। তা আশা করা যায় এটা নিয়ে বুঝছো। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা এটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ বলো। হুম, ও আচ্ছা, এটা কেমনে? এটা বোঝার জন্য হচ্ছে তুমি জাস্ট ওই যে সমতরণের কন্ডিশনটার ওখানে যে থিওরিটা আছে, ওই থিওরিটা পড়লে বুঝতে পারবা। ঠিক আছে, এই এটা হচ্ছে তোমার টোটালি, তুমি যদি এই এটা কি এই জিনিসটা কি গড় বেগ, তাই না? এই জিনিসটা গড় বেগ। তো গড় বেগ হলে আলটিমেটলি তুমি এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত শুরুর বেগ এবং শেষ বেগ, শুরুর বেগ এবং শেষ বেগ
ভাগ টু দিলে তুমি আসলে কি পাও? যে কোনো একটা জিনিসের যে কোনো একটা মানে এটা হচ্ছে আমার এই যে এই জিনিসটা হচ্ছে আমার ভি ইনিশিয়াল, আর এই জিনিসটা হচ্ছে আমার ভি ফাইনাল। তো ইনিশিয়াল প্লাস ফাইনাল ভাগ টু দিলে কি পাও? ভরবেগ পাও না? এইটাই আর কি। এটা আর মানে খুব জটিল কনসেপ্ট না যে আলাদা কোনো জায়গা থেকে আসছে এরকম কিছু না, বুঝছো? বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এবার আমরা এই জায়গা থেকেই আমরা আরো কিছু ইকুয়েশন ডিরাইভ করব, ঠিক আছে? তো আমি যদি একটু মুছি, এই ইকুয়েশনটা থেকেই আমি এখন আরো কিছু মান ইনপুট দেব এই ইকুয়েশনটাতে। মনে করো এই ইকুয়েশনে যদি আমি এখন s সমান সমান u প্লাস v বাই 2 ইনটু t দিলাম, এবার এই যে এইটা কি v, এটা শেষ বেগ না? মানে এই v সমান সমান আমি কি আরেকটা ইকুয়েশন জানি না এখানে, u প্লাস at জানি না? এই v সমান সমান মানে হচ্ছে ওই ন v সমান সমান কি u প্লাস at, এটা আমরা আগে প্রমাণ করছি তাই না? তাহলে হচ্ছে যে u প্লাস এই v এর মানটা আমি জাস্ট এখানে ইনপুট করতেছি, এখানে লিখতে পারো চাইলে, লেখার দরকার নাই। তাহলে হচ্ছে u প্লাস at এটা দিলাম বা 2 ইনটু t। তাহলে এখানে এই u u যোগ করলে হবে 2u প্লাস at ডিভাইডেড বাই 2 ইনটু আমার বাইরে t আছে, তারপরে এখান থেকে দিলে হচ্ছে এই 2 2 কাটা যাবে, তাহলে থাকবে শুধু u আর বাইরের t টা গুণ হয়ে যাবে। আমি একটু স্পষ্ট করে লিখি, u t প্লাস এই a এর নিচে শুধু 2 আছে, তার মানে হাফ a আর এই টি টি গুণ করলে t স্কয়ার হবে। আমি ইকুয়েশনটা একটু মানে ক্যালকুলেশনটা একটু শর্ট করলাম, সবাই বুঝতে পারছো? তাহলে আমার আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়াইলো? সেই সুপরিচিত জিনিস s ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে আমি এখানে আরো একটা সমীকরণ পাইলাম, s ut প্লাস হাফ a t স্কয়ার। ঠিক আছে? এবার দেখো এই যে এই একই ইকুয়েশন থেকে এখন আমি আরেকটা জিনিস বের করব। এই জিনিসটা মুছে ফেললাম, আমার তিনটা হয়ে গেছে। এখন এই জায়গা থেকে যদি আমি আরেকটা জিনিস বের করি, এই টি এর মানটা আমি একটু বের করব। দেখো আমরা এখানে আমি উইনো এটা মুছে ফেললাম, তোমরা উঠাইতেছো তো নাকি? আচ্ছা উঠায়ও, আর যদি আমি দ্রুত মুছে ফেলি আমাকে নোট করে যাবে, আমাকে একটু সময় দেন। এখন দেখো আমার এ সমান সমান এ বার সমান সমান কি জানছিলাম বলতো? ডিভি বাই ডিটি, বা হচ্ছে এখানে হচ্ছে ভি মাইনাস ইউ, আমি ওই ভি টু মাইনাস আর ভি ওয়ান না লিখে এভাবে লিখলাম, আর আদিবেগ এই হচ্ছে, এটা আমরা আগে একটু দেখছি। তাহলে ভি এখন এবার এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝছো। এখন আমি এই টিটা এ পাশে নিয়ে আসতেছি, মানে মোট কথা হচ্ছে আমি এখানে এই টি এর মানটা জাস্ট বের করতেছি। তাহলে টি সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এই যে এ বারটা নিচে চলে যাবে, ঠিক আছে? আবার আমরা এখন সমতরণের জন্য কাজ করতেছি। তো সমতরণের জন্য আমি আগেই দেখছিলাম যে সমতরণের জন্য আমরা কি জানি, এখানে দেখা যাচ্ছে কিনা আই এম নট শিওর, এ বার সমান সমান এ, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। এতটুকু পর্যন্ত সময় বুঝছো? ওকে ফাইন। তাহলে ইউ প্লাস ভি বা 2 এটা থাকলো, টি এর মানটা এখানে ইনপুট করলাম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ, জাস্ট এই টি এর মানটা বের করে ইনপুট করছি। এখন আমি যদি গুণ করে দেখো এ এই ভিটাকে সামনে কল্পনা করো, প্লাস তো সামনে পিছিয়ে ম্যাটার না, তার মানে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এর সূত্র পড়ে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2 আর এ গুণ করলে হবে 2a। ঠিক আছে? এখন দেখো তাহলে এখন আমি এই যে এখানে কিন্তু একটা s আছে, সাথে সাথে একটা s হয়ে আসতেছে, তার মানে এখন জিনিসটা এভাবে দাঁড়াইলো ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু 2as, বা এটাকে আরেকটু মডিফাই করতে পারি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে আমরা আমাদের আরো একটা ইকুয়েশন কিন্তু পেয়ে গেলাম। সবাই বুঝতে পারছি এটা? ওকে, তাহলে আমি এখন যদি এখানে লিখি 4 নম্বর ইকুয়েশনটা, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। আমার টোটাল 4টা ইকুয়েশন, আমি এটা মুছে ফেলতেছি। সবাই উঠাইছো তো?
আচ্ছা একটা জিনিস একটু বলি, তোমরা একটু খেয়াল রাখবা, যেহেতু আমাদের ভিডিওগুলো লাইভ আছে, রেকর্ড পাবা তোমরা, তাইলে তোমরা মনে করো কোনো একটা জিনিস আমার সাথে উঠাইতে পারো নাই, জাস্ট গুনবা 1 লাইন 2 লাইন 3 লাইন, ওকে ফাইন, 3 লাইন রেখে 4 নম্বর লাইন এখানে আনসারটা লিখে ফেলবা, 4 নম্বর লাইন লিখে রেখে দিবা, এই 3টা লাইন গ্যাপ রাখবা, পরবর্তীতে রেকর্ড ভার্সন থেকে তোমরা এই 3টা লাইন লিখে ফেলবা। এইভাবে করে তোমরা হচ্ছে যদি তোমাদের কখনো আমার সাথে উঠাইতে না পারো তখন তোমরা এইভাবে ব্যাকআপ দিবা। ওকে, তো তাহলে একটা জিনিস খেয়াল করো, মূলত আমরা মাত্র এই যে আমাদের সেই বেগ আর ত্বরণ করছিলাম, ঠিক আছে, এই যে বেগ করছিলাম, গড় বেগ করছিলাম dx বাই dt, আবার হচ্ছে গড় ত্বরণ করছিলাম dv বাই dt। এই যে এই দুইটা জিনিস থেকে আমরা শুধু সমত্বরণের কন্ডিশন অ্যাপ্লাই করে এই যে এই চারটা জিনিস পাইছি, v = u + at, s = u + b by 2 * t, এবং হচ্ছে s = ut + ½ at², এবং হচ্ছে v² = a² + 2as। এই চারটা জিনিস পাইছি, এই চারটা জিনিস দিয়ে আসলে আমাদের সামনে ম্যাথগুলা সলভ করতে হবে। তো সূত্র চারটা এখান থেকে আসলে মুছেই ফেলতেছি, তোমরা আশা করি উঠাবা। এখান থেকে গতির সমীকরণ, ওকে এটা মুছে ফেললাম, ফাইন। এখন মার্কটা রাখি। আচ্ছা আমরা ম্যাথ শুরু করব, তবে আমাদের মিটিং এর 7 মিনিট আছে, তাহলে ম্যাথ শুরু করার আগে মনে হয় নতুন মিটিং চালু করলে ভালো হয়, তাই না? আমি নতুন একটা লিংক দিচ্ছি, তোমরা জয়েন করো। ওকে, আমার লাইভটা আগে কাটি। কয়জন আসছো? ওকে, মোটামুটি সবাই চলে আসছো। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাও? এই বলো কি, ক্লাসের তো মূল জিনিসই শেষ, এখন আসলে তোমাদের কাজ। ক্লাসের পুরো বেসিক যে জিনিসটা সেটা দেওয়া শেষ, এখন ম্যাথ আসলে আমি ইউজুয়ালি আমার গাজীপুরে যে কোচিংগুলো হয়, আমি ইউজুয়ালি আসলে মানে ওভাবে ম্যাথ খুব একটা করাই না। আমি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত বেসিকটা দেওয়ার চেষ্টা করি, এন্ড পরে স্টুডেন্টরা ম্যাথ করে। এই ক্ষেত্রে যেটা হয়, মানে প্রবলেমটা তুমি নিজে ফেস করো, ঠিক আছে। এই যে কালকে হচ্ছে যে এখানে আমি ওখানে ছিলাম, যদিও তোমাদের ইয়া ভাইয়া, আতির ভাইয়া বলতেছিল সোহাগ ভাইয়ের একটা কথা, যে একটা স্টুডেন্টকে একজন টিচার একদম সব ম্যাথ করাই দিল, তো তারপরে সে হচ্ছে ওই ম্যাথটা জাস্ট বাসায় প্র্যাকটিস করে পরীক্ষার হলে যে আনসার করে 100 মার্কস পাইলো। অপরদিকে আরেকটা স্টুডেন্ট, ও হচ্ছে বেসিক বুঝে জাস্ট হচ্ছে নিজে নিজে সবগুলা ম্যাথ সলভ করলো, এতে প্রবলেম ফেস করলো, আবার ওটা নিয়ে ঘাটাঘাটি করলো, তারপরে নিজে নিজে সমাধানটা বের করলো। ওই ছেলে আসলে পূর্বের 100 পাওয়া ছেলের থেকে এই ছেলে যদি 80ও পায়, তবে এই 80 পাওয়া ছেলেটাই অনেক বেশি উত্তম। তো আমি হচ্ছে মূলত জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। মুয়াদ খান, তুমি পূর্বের আসলে বেসিক ক্লাসটা দেখে নিবা, আমরা এতক্ষণ বেসিক ক্লাসটাই করছি, বেসিক ক্লাসটা করে তারপরে তুমি ম্যাথগুলো করবা, বুঝছো? মুয়াদ খান, ও হ্যাঁ হ্যাঁ, সরি ভাই, আসলে হ্যাঁ তুমি হাসপাতালে ছিলাম বলছিলাম মনে হয় গতকালকে একবার। যাই হোক, তুমি হচ্ছে সময় নিয়ে বেসিক ক্লাসটা দেখে ফেলো, সমস্যা নেই, এটা পারবা। আজকে খুবই সহজ ক্লাস হয়েছে, খুবই সহজ কিছু জিনিস শেয়ার করছি।
আচ্ছা, তো সবার জন্য বলি, আমাদের আরো দুটো জিনিস একটু মানে ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। ম্যাথ শুরু করার আগে আরো দুটো জিনিস একটু তোমাদেরকে বলি। প্রথমত আমরা এতক্ষণ কি সমতরণের জন্য পড়ছি, তাই না? সমতরণের জন্য আমরা 4টা সূত্র পড়ছি। এখানে আমি যদি সূত্রটা লেখা রাখবো না, যদিও আচ্ছা লিখে অনেক অনেক সময় কাজে দিবে। সমতরণের জন্য আমরা এখানে 4টা সূত্র পড়ছিলাম। এক হচ্ছে কি s is equal to ut plus half a t square, দুই হচ্ছে v is equal to u plus at, আচ্ছা তিন হচ্ছে আমার হচ্ছে কি v square is equal to e square plus 2as, এবং আরেকটা হচ্ছে আমাদের s is equal to u plus v by 2 into t। এবার এই চারটা এই সূত্র থেকেই যেভাবে আমরা একটা সূত্র থেকে আরেকটা সূত্র আনছি, এই সূত্র থেকেই আরো একটা সূত্র বের করা যায়, সেটা হচ্ছে টি তম সেকেন্ডের দূরত্ব। টি তম সেকেন্ডে, আচ্ছা অতিক্রান্ত এখানে হবে না, অতিক্রান্ত দূরত্ব, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি এইচ, মানে হচ্ছে মনে করো এই যে এই টি এইচ মানে মনে করো 10তম সেকেন্ডের দূরত্ব হলে এখানে 10 হবে, মানে এটা ডাজন্ট ম্যাটার। তারপরে হচ্ছে ইউ প্লাস ওকে হাফ অফ এ ইনটু 2t minus 1, ইউ প্লাস হাফ অফ এ ইনটু 2t minus 1। এখানে এই এসটা হচ্ছে মানে এই যে টিতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা পারবা। এই ইউটা হচ্ছে একদম শুরুর আদিবেগ, একদম শুরুর আদিবেগ কেন বললাম? যেমন মনে করো ভাইয়া এই যে এখান থেকে জিনিসটা শুরু করছে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড এভাবে গেল, ঠিক আছে? তো এখন এই সেকেন্ডে মনে করো আমার এইটা কি 1 2 3 4 5, এটা পাঁচতম সেকেন্ড, ঠিক আছে? ফিফথ, তো 5তম সেকেন্ড। এখন মানে অনেক সময় অনেকে ভুল করে কি করে, এই যে 5তম সেকেন্ডের এই জায়গার আদিবেগটা বসাই দেয়। এই জায়গার আদিবেগ কিন্তু হবে না, আদিবেগ হবে একদম এই পয়েন্টের। এই কারণে আমি লিখছি শুরুর আদিবেগ, মানে এই জায়গার আদিবেগ, নট এই পয়েন্টের আদিবেগ। এটা একটু নোটিস করবা। তারপরে হচ্ছে এই এটা হচ্ছে, দেখো আমার কন্ডিশনটা কি সমতরণ, তার মানে এখানে যেই ত্বরণ আছে, মুয়াদ খান হাত উঠেছে বলো। আচ্ছা, তো বুঝি নাই। হ্যাঁ, তুমি এই যে এখনই চাইলে লাইভটা পিছনে থেকে শুরু করে এখনই করতে পারো, লাইভ আছে তো, লাইভটা পিছন থেকে এখনই করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো দেখো এখানে কোথায় যেন ছিলাম, হ্যাঁ এই যে আমার ইউ একদম শুরুর ইউ হবে, এবং এটা হবে, আমরা যেহেতু সমতরণের জন্য আছে, তার মানে প্রত্যেকটা পয়েন্টেই তো আমার এ সমান, এ সমান, তার মানে আমার এখানে এ যা এখানে এ যা, তো এ নিয়ে আমার কোনো হেডেক নাই। একটা হচ্ছে যে ইটা নিয়ে একটু কনসার্ন থাকতে হবে, এবং এই টিটা হচ্ছে আমাকে যততম সেকেন্ড, যেমন এই যে এখানে 5তম সেকেন্ডের দূরত্ব বের করলে এই টিটা হবে 5তম সেকেন্ড, ঠিক আছে? এই টিটা হচ্ছে তম সেকেন্ড, তম সেকেন্ড। এইটুকু একটু মাথায় রাখবা, এই বাবু এই নোটেশন গুলো একটু লিখে রাখবা, হ্যাঁ? আচ্ছা, তাহলে এইটুকু গেল আমার সমতলের কন্ডিশন। আর একটা কন্ডিশন আছে সমবেগের জন্য। সমবেগের জন্য আমাদের সূত্র প্রমাণ লাগবে না, অত বেশি কিছু লাগবে না। আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সমবেগের জন্য জাস্ট দূরত্বটা হবে s = vt। এই সূত্রটা একটু মাথায় রাখবা, সরি, s = vt। এই দূরত্ব, এই সূত্রটা মাথায় রাখলে আমাদের হয়ে যাবে। তাহলে এই হচ্ছে এই চ্যাপ্টারের সম্পদ, যেটা দিয়ে আমরা করতে পারবো। তারপরে এই ভার্টিক্যালি আরো কিছু জিনিস আছে, সেটা আমরা পরে পড়বো, বাট আপাতত এই জিনিসগুলো দিয়ে আমরা ম্যাথ করার চেষ্টা করি। সবাই কি এই সূত্র এবং এই সূত্র, মানে এটা তো বোঝার কিছু না, এই সূত্র কি সবাই বুঝছো? s = vt, vt ভেলোসিটি ইনটু টাইম, বেগ ইনটু সময়, বেগ ইনটু সময়, সব জায়গায় সমবেগ, তো সব জায়গায় বেগটা সমান থাকবে। ওকে ফাইন, আমরা সামনে আগাই। আমাদের টাইম, হ্যাঁ u প্লাস হাফ অফ a ইনটু 2t - 1।
একটু জোরে বলো ভাইয়া। 2t-1 বুঝতেছো না আসলে এইটা কি, এটাই যে এই সূত্রটা আমি আচ্ছা তোমাকে আচ্ছা মেথে গেলে ভালো বুঝাইতে পারতাম। মনে করো অনেক সময় কি হবে, উম, অনেক সময় এরকম হবে যে তোমাকে এই ধরনের একটা মানে একটা মেথ দিবে, বলবে যে প্রথম 4 সেকেন্ডে এতটুকু দূরত্ব গেছে, পরের 2 সেকেন্ডে এতটুকু দূরত্ব গেছে, বলতে পারে যে পরবর্তী সেকেন্ডে, লাস্ট সেকেন্ডে, মনে করো এটা ষষ্ঠ সেকেন্ড, ঠিক আছে, এই 6 সেকেন্ডের দূরত্ব কত। তো এইটা বের করার জন্য আমি চাইলে কিন্তু প্রথমে এই যে এইটার জন্য আমি যে এস এর সমীকরণ ফালায়া এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এটা ফালা একটা ম্যাথ এটা করতে পারি, এটা করতে পারি, এই দুইটা করে এখান থেকে আমি ত্বরণ বা কিছু একটা বের করতে পারি, বের করে তারপরে আমি এইটার ডাটা ইউজ করে এই মানটা বের করতে পারি, ঠিক আছে। তো ওইভাবেই জাস্ট এই যে এই ম্যানুয়ালি এই জিনিসটা, এই সূত্রটা 2-3 বার অ্যাপ্লাই করলে জিনিসটা আসলে এই যে এটা দাঁড়ায়, মানে এই সূত্র থেকে এই সূত্রটা আনা হয়েছে, শর্টকাট বলতে পারো, এটা একটা শর্টকাট, বুঝছো? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা এসটিএইচ, মনে করো আমি যে এটা ষষ্ঠ, তার মানে সূত্রটা হবে S6, মানে ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব, বুঝছো? এই যে তোমরা আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থে দেখো, ফোর্থের পাশে কি টিএইচ দিছি না, তো ওখানে কি টিএইচ, ওটা দ্বারা কি মিন করছো বলো তো? এততম, এক্স্যাক্টলি, তার মানে মানে 6তম, এটা ধরো বুঝেছি 6তম সেকেন্ডের দূরত্ব, বুঝবা আশা করি। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড, সামনে যাওয়ার সময় হয়ে গেছে এখন। আচ্ছা তোমরা একটু শাহজাহান তপন বইটা খুলো, একটু বইটা খুলি, বইটার মধ্যে দেখো আমরা প্রথম ম্যাথটা দিয়ে শুরু করি। প্রথম ম্যাথের প্রশ্নটা একটু সবাই পড়ো, হ্যাঁ 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 তপন স্যারের বই। একটি গাড়ি সরল রেখা বরাবর চলে একটি বিন্দুকে 10 মিটার/সেকেন্ড বেগে অতিক্রম করার পর, তার মানে একটা গাড়ি, আচ্ছা উদাহরণ 1, তার মানে একটা গাড়ি কি বলছে, সরলরেখা বরাবর চলে একটি বিন্দুকে 10 মিটার/সেকেন্ড বেগে অতিক্রম করার পর, তার মানে এইদিকে বরাবর চলতেছে, সরলরেখা বরাবর চলতেছে, এই যে একটা বিন্দু আছে, বিন্দুটাকে 10 মিটার/সেকেন্ড বেগে অতিক্রম করছে, তার মানে এটা হচ্ছে আমার 10 মিটার/সেকেন্ড বেগে এই বিন্দুটাকে অতিক্রম করছে, করার পর 2 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে, সুষম ত্বরণ বা সমত্বরণ একই কথা, তার মানে তারপরে এখানে সমত্বরণ আছে, ঠিক আছে। তো a = হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার, তারপরে পরে বলছে কি 5 সেকেন্ড পর গাড়িটির বেগ কত হবে, তার মানে টি দিয়ে দিছে 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর বলছে গাড়িটির বেগ কত হবে, তার মানে তোমাকে বের করতে বলছে, মনে করো 5 মিনিট 5 সেকেন্ড এই জায়গায় আসছে, তো এখানে তোমাকে বের করতে বলছে v = what, ঠিক আছে। এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, আরো একটা জিনিস চাইছে, টোটাল দূরত্ব কত। প্রশ্নটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা প্রশ্ন নিয়ে কারো কোনো আপত্তি থাকলে আগে বলো। ওকে, কারো কোনো সমস্যা নাই। দেখো তাহলে প্রশ্ন যেহেতু ক্লিয়ার, উত্তরও একদম ক্লিয়ার, কারণ আমি তোমাদেরকে একটা জিনিস বলা হয় না, এখন বলছি, এই যে আমাদের এখানে 4টা ইকুয়েশন দেখতেছো, এই 4টা ইকুয়েশনের এই ইকুয়েশনটা আসলে আমাদের অতটা লাগে না, মেইনলি এই যে এই 3টা ইকুয়েশন 1 2 এবং 3, এই 3টা ইকুয়েশনের একদম মনে রাখবা, ইকুয়েশন আমার হাতে 3টা আছে, আমি যদি যে কোনো ভাবে যে কোনো ম্যাথের 3টা ডেটা পাওয়া যাই, 3টা ডেটা পাওয়া গেলে এই 3টা ইকুয়েশনের মধ্যে যে কোটা টার্ম আছে, এস একটা টার্ম আছে, ইউ আছে, ভি আছে, এ আছে, ঠিক আছে, টি আছে, যা কিছুই থাক, 3টা জিনিস যদি আমি খালি কোনো মতে বের করে ফেলতে পারি, সব জিনিস আমি পেয়ে যাব, বুঝছো? 3টা ইকুয়েশন আছে, আমি যদি 3টা জিনিস বের করে ফেলতে পারি, যেমন আইদার হচ্ছে আমি এই যে ভি পাবো, এস ভি জানি, এস জানি, টি জানি, এই 3টা জানলে আমি এ পেয়ে যাব, ইউ পেয়ে যাব, অথবা এই মেথডের ক্ষেত্রে দেখো ইউ জানি, এ জানি, টি জানি,
তার মানে আমি 100% কনফার্ম যে এই ইকুয়েশন তিনটার মধ্যে যে যে টার্ম লুকায়িত আছে প্রত্যেকটা টার্ম আমি বের করতে পারবো, প্রত্যেকটা টার্ম আমার বের করার অপশন আছে। বুঝতে পারছো এতটুকু? এখন তাহলে আমি কিন্তু ফুললি কনফিডেন্ট, আমি কিন্তু ফুললি এনার্জেটিক যে আমি যে কোনো মান এখন আমি বের করতে পারবো। এখন আমার দেখতে হবে কি কি চাইছে, বেগ চাইছে, ওকে ফাইন, আমার কোন ইকুয়েশনের মধ্যে বেগ আছে, এই দেখো এটার মাঝেও বেগ আছে কিন্তু এটার মাঝে যে জিনিসটা আছে এস আছে, সো আমি এখানে এস নাই, জানা মানগুলোর মধ্যে এস নাই, তার মানে আমি এই ইকুয়েশনটা নিচ্ছি না। এখন আসি এটার মাঝে, তাহলে ভি, এখন দেখো আমার এখানে ভি বের করতে বলছে, ওকে ফাইন, ইউ, হ্যাঁ ইউ আছে, এ আছে, টি আছে, তার মানে আমি দেখতেছি যে এই তিন সব জিনিসই আমি জানি, তার মানে আমি যে দুইটা ইকুয়েশনটা 2 নম্বর ইকুয়েশনটা কনসিডার করলাম। তার মানে উই নো, হাতে খুব ব্যথা পাইছি রে, উই নো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা জানি। এখন ইউ আমি কত জানি 10 প্লাস এ কত জানি 2, তারপরে টি কত জানি, টি জানি হচ্ছে 5, শেষ। তার মানে আলটিমেটলি 20 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমার ব্যাগ, এইটাই আমার আনসার। বুঝতে পারছি এটা? ওকে ফাইন, তাহলে এখন আমার সেকেন্ড আরেকটা জিনিস চাইছে এস। এখন দেখো এস এর জন্য আমি ঠিক আছে একটা ইকুয়েশন আছে, এখন আমি ইকুয়েশনের সবকিছু জানি কিনা সেটা দেখতে হবে। ইউ আমি জানি, টি জানি, এ জানি, টি জানি, ওকে ফাইন, আমি এই সূত্র দিয়ে এস বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এগেইন সূত্র পারার পরে এই ম্যাথ গুলা জাস্ট তোমরা তুড়ি মেরে উড়াই দিবা আর কি। আর তোমরা কিন্তু মানে একদম বেসিক মানে সূত্র কোথা থেকে আসে সেটা দেখে আসছো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, তাহলে ইউ আমি কত জানি, ইউ হচ্ছে 10, টি হচ্ছে 5 প্লাস হাফ ইনটু এ হচ্ছে 2 ইনটু টি হচ্ছে 5 উপরে স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট পেয়ে যাবা। এটাই হচ্ছে এত মিটার ইউনিট। বলো 75 আসবে, ওকে ফাইন, তাহলে হচ্ছে 75 আসবে আনসার। তাহলে এই হচ্ছে রেজাল্ট। সো সূত্র পাওয়ার পর ম্যাথ তোমার কাছে ডাল ভাত মনে হবে। তাহলে আমাদের 1 নম্বর ম্যাথ শেষ। এবার আসো আরো একটা ম্যাথ করি আমরা, হচ্ছে দেখো 2 নম্বর ম্যাথটাই করি। 2 নম্বর ম্যাথটা ছোট একটা টুইস্ট আছে। 2 নম্বর ম্যাথ, আচ্ছা সবাই ম্যাথকে উঠাইছো? মুছে ফেললাম। না উঠাইলে রেকর্ড ভার্সন দেখে উঠাই ফেলবা। ওকে, 2 নম্বর ম্যাথে দেখো স্থির অবস্থা হতে যাত্রা আরম্ভ করে, তার মানে শুরুতে একটা ডাটা দিয়ে দিছে স্থির, মানে হচ্ছে আদিবেগ 0। বুঝতে পারছি? যাত্রা আরম্ভ করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে t is equal to 1 সেকেন্ড, s is equal to 2 মিটার। প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে? তাহলে এতটুকু মনে করো 1 সেকেন্ড ছিল, তাহলে পরবর্তী বলছে 1 মিটার, তার মানে এখানে s is equal to 1 মিটার, কত সময় লাগবে এটা আমাকে বের করতে বলছে। প্রশ্ন কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো আমি প্রথমে এইটুকু অংশ দেখো, একটা জিনিস, একটা কমন জিনিস, নট অনলি ফিজিক্স বাট অলসো অল আদার সাবজেক্টস, এটা একটু খেয়াল রাখবা। তোমাকে এই জায়গায় একটা জিনিস বের করতে বলছে, মানে তুমি প্রথমেই একটা জিনিস ধরে নিবা, তার মানে তোমাকে এই পাশ থেকে কাজ করে করে আসতে হবে, মানে এই পাশে কোনো একটা ডাটা লুকানো থাকবে, যে ডাটাটা এটা বের করার জন্য কাজে লাগবে। এটা তোমরা তোমাদের ডিপার্টমেন্টাল হোক কোনো সব জায়গায় এই ট্রিক্সটা দেখবা। এখানে বের করতে বলছে, তার মানে অবশ্যই আমি এখান থেকে কোনো একটা ডাটা বের করে সেই ডাটাটা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এখানে দেখো স্থির অবস্থা থেকে যাত্রা আরম্ভ করে বস্তুর প্রথম সেকেন্ডে এত, আচ্ছা তার মানে এখানে ত্বরণটা সেম, তার মানে আমি এখান থেকে ত্বরণটা বের করব। তাহলে দেখো এই এই অংশের ক্ষেত্রে মানে 1 সেকেন্ডের জন্য আমি একটু ভাঙ্গায় করতেছি, এটা এত ভাঙ্গায় করা লাগে না তোমাদের যেহেতু শুরুর দিকের ম্যাথ। 1 সেকেন্ডের জন্য 1 সেকেন্ডের জন্য কি হয় দেখো, আমি জানি কি কি, u সমান 0, t সমান 1 সেকেন্ড, s সমান 2 মিটার। তার মানে আমি 3টা ডাটা জানি, তার মানে আমি 14 গোষ্ঠী বের করতে পারবো সোজা বাংলায়, সবকিছু বের করা যাবে আমার। তাহলে এখন আমার এ দরকার, এ দরকারের জন্য আমি কি ইউজ করতে পারি, আমি এখানে ইউ কিন্তু জানি, ঠিক আছে, বাট ভি জানি না, সো এটা আমার দরকার না, এটা বাদ। তার মানে আমি এখন এটা যদি অ্যাপ্লাই করতে পারি, এটাও অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি প্রথমটাই যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো, তাহলে উই নো s is equal to
ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস এর মান কত 2 ইজ ইকুয়াল টু ইউ কত 0, তার মানে ইউ এর সাথে টি গুণ করলে শূন্যই হয়ে যাবে, পুরো টার্মটা শূন্য, তার মানে হাফ ইনটু এ কত, আচ্ছা এখানে আমি এই তো বের করব, টি কত 1 এর উপরে স্কোয়ার করলে আসলে 1ই হবে, তার মানে এখান থেকে যদি আমি এটা বের করি কিছুই নাই, তার মানে এটা হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তাইলে এটা এখানে যা এখানেও তা, কারণ জিনিসটা আসলে সুষমকরণে চলতেছে। তাইলে এখন সেকেন্ড অপশনের জন্য এইটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝছো, না বোঝার কিছু নাই, না বুঝলে হাত উঠাই বা প্রশ্ন করবা, এতটুকু গেল। এখন আমি আচ্ছা আমার এ সমান সমান পাইছি কত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমার এখন এখানে কাজে লাগবে। তাহলে এখন আমি এই যে 1 মিটারের জন্য, মানে 1 আগে বের করেছিলাম 1 সেকেন্ডের জন্য, এখন 1 মিটারের জন্য, ও 1 মিটার এর জন্য, এটার জন্য যদি আসি তাহলে আমি কি কি জানি দেখো, আমাকে টি হচ্ছে বের করতে হবে, এস আমি জানি 1 মিটার, তারপরে আমি এ জানি কত, এ জানি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। হ্যাঁ এখন আচ্ছা তাহলে এই পয়েন্টে, তাহলে এখানে আমার একটা ডাটা দেখো মিসিং আছে, আমি দুইটা পাইছি, নোন ডাটা দুইটা, আরেকটা ডাটা কিন্তু আমার জানা নাই, তার মানে আরেকটা ডাটা যেহেতু আমার এই জায়গার মধ্যে জানা নাই, তার মানে আমার পুরো জিনিসটা নিয়ে যদি আমি পুরো জায়গাটা নিয়ে কাজ করি, তাহলে দেখো ত্বরণটাও কিন্তু থ্রুআউট দা যেটাকে বলে ডিসটেন্স কাজ করতেছে, আবার এসটা এখন আমি যদি আমি পুরোটা কনসিডার করি 1 মিটার বাদ দিলাম, এখন আমি এই এস ইকুয়াল টু 2 মিটার, এই 1 মিটার, তার মানে 3 মিটারের জন্য এই পুরোটা জিনিস কনসিডার করতেছি, তার মানে এস সমান সমান হবে 3 মিটার, তখন ইউ সমান সমান কত, তখন কিন্তু আমি আরেকটা ডাটা পাইছি। এই জিনিসটা কি বুঝছো কিনা আমি কি করছি, সবাই কি বুঝছো? আচ্ছা দেখো মূলত হচ্ছে আমি প্রথমে কি ধরছিলাম, আমি কিন্তু র্যান্ডমলি জাস্ট এই জায়গাটা দিয়ে কাজ করা শুরু করছিলাম, বাট দেখলাম কি এখানে একটা ডাটা কম আছে, দুইটা আছে, বাট আমি দুইটা দিয়ে বের করতে পারবো না, আমার তিনটা ডাটা জানা লাগবে, তখন আমি আসলে এটা দিয়ে শুধু করতে পারিনি, তখন আমি পুরাটা ধরছি। এখন আমি পুরাটার জন্য সময় বের করে এই এইটুকুর জন্য 1 সেকেন্ড বাদ দিলেই তো আমি এইটুকুর সময় পেয়ে যাবো। ওকে ফাইন, তাহলে আমি এখন পুরাটার জন্য বের করি, তাহলে এখন দেখো s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, s কত, s হচ্ছে আমার 3 ইজ ইকুয়াল টু ইউ তো আমি শূন্য জানি, প্লাস আমার হচ্ছে হাফ ইনটু এ আমি 4 জানি, ইনটু টি স্কোয়ার, তো এখান থেকে টি এর একটা ভ্যালু পেয়ে যাবো, টি এর ভ্যালুটা কত এ দেখো তো কেউ, আচ্ছা আমি দেখতেছি বই তো আছে, ওকে ফাইন, টি এর ভ্যালু আসতেছে 1.23 সেকেন্ড, তার মানে এখন আমি এই টোটালটার জন্য 1.23 সেকেন্ড এবং এইটুকুর জন্য 1 সেকেন্ড, অতএব আচ্ছা এখানেই লিখি, অতএব শেষ 1 মিটার এর জন্য সরি সময় দেখা যায় কি, দেখা যায় নাকি 1.23 মাইনাস 1 সমান সমান 0.23 সেকেন্ড, এইটাই আমার আনসার। সবাইকে বুঝতে পারছি? একটু রেসপন্স করো, সবাই বুঝতে পারছি কিনা ভাইরা? ওকে ফাইন, তাহলে আমাদের উদাহরণ 1 না, এই উদাহরণটা কত নম্বর উদাহরণ ছিল, এটা 2 নম্বর উদাহরণ ছিল, এতক্ষণ যাই করছি যাই হোক। ওকে পেজ নাম্বার 84, পেজ নাম্বার 84 শাহজাহান তপন স্যারের বই। ওকে এবার আমরা একটা অল্প একটু কমপ্লেক্স একটা মেথড দিকে যাই। ভাইয়া 8:31 বাজে, মানে কি বুঝাতে চাচ্ছ, নামাজে যাবে এই জন্য? হ্যাঁ আসলে রুটিনটা একটু আপডেট করতে হবে, বাট খুবই আনফরচুনেট, নামাজ 45 জামাত। ওকে ফাইন, দেখি ইনশাল্লাহ কি করা যায়। আচ্ছা আমরা কন্টিনিউ করি, নামাজ যা আশা করা যায় এর আগে শেষ হয়ে যাবে। আচ্ছা এখন আমরা আরেকটা ম্যাথ একটু দেখি, সবাই একটু হচ্ছে 4, 5, 6 নাম্বার ম্যাথটা একটু দেখো, 6 নাম্বার ম্যাথটা
একটু প্রশ্নটা পড়ো, এই ম্যাথটা পড়লে অনেক মানে ভালোই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা আচ্ছা, ওই ম্যাথটাই পড়ো, 6 নাম্বার ম্যাথ। দেখো বলছে কি 50 কেজি ভরের 50 কেজি ভরের এক ব্যক্তি 950 কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থান থেকে, তার মানে এখানে টোটাল ভর গিভেন, আমি কিন্তু আগের ম্যাথগুলো তো গিভেন লিখছি, বাট সেটা একটু ড্রয়িং টাইপের, মানে ওভাবে আঁকিবুকি করে লিখছি। বইয়ে কিন্তু তোমাদের এই যে গিভেন ডাটা দিয়ে এইভাবে লেখা আছে, বাট এই রৈখিক গতি এই চ্যাপ্টারটা মানে ফিজিক্স সবসময় আমরা একটু চিত্র এইভাবে রিলেট করে পড়ার চেষ্টা করবো আর কি। এই কারণে আমি একটু আগে তোমাদেরকে ওভাবে পড়াইছি। তো এই ম্যাথের ক্ষেত্রে দেখো গিভেন এম সমান সমান কত আছে, 50 কেজি ভরের এক ব্যক্তি 950 কেজি ভরের একটা গাড়ির উপর বসে আছে, তার মানে আলটিমেটলি এখানে 1000 কেজি আছে, ঠিক আছে। তারপরে কি বলছে, স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড সমতরণে চালালো। আচ্ছা এটা খুব ভালো করে খেয়াল করবা, এই হচ্ছে স্থির অবস্থান, মানে হচ্ছে আদি বেগ সমান সমান 0, স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড, টি সমান সমান 10 সেকেন্ড, এখানে কি সমতরণে চলছে। অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পর, তার মানে এইটুকু পর্যন্ত আমার হচ্ছে 10 সেকেন্ড সমতরণে চলছে, তারপরে এখানে এসে 10 মিনিট আরো টি সমান সমান 10 মিনিট এখানে সমবেগে চলছে, এই জায়গাটা হচ্ছে সমতরণ, এই জায়গাটা হচ্ছে সমবেগ। তারপরে চালানোর পর ব্রেক চেপে 5 সেকেন্ড সময়ের মধ্যে গাড়ি থামালো, তার মানে এই জায়গা পর্যন্ত সমবেগে চলার পরে এখানে ব্রেক চাপছে, ব্রেক চেপে 5 সেকেন্ডের মধ্যেই টি সমান সমান 5 সেকেন্ড এই সময়ের মধ্যেই তোমার গাড়িটা থামছে মানে কি শেষ বেগ 0। এতটুকু পর্যন্ত কি কারো কোনো আপত্তি আছে? থাকার কথা না। যাত্রা শুরুর 2 সেকেন্ড পর গাড়ির বেগ 4 মিটার পার সেকেন্ড হলে, তার মানে যাত্রা শুরুর 2 সেকেন্ড পর, মনে করে এই জায়গাটাতে, তাহলে এখানে আরেকটা টি সমান সমান 2 সেকেন্ড, এই পয়েন্টটাতে ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড হলে গাড়ি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব কত? তোমার কাছে জানতে চাইছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত টোটাল দূরত্ব s is equal to what? প্রশ্ন কি সবার কাছে ক্লিয়ার? সবাই কি প্রশ্ন বুঝছো? আচ্ছা, তো এখানে দেখো সমতরণ, এইটুক সমতরণ মানে এখানে সমতরণের সূত্র অ্যাপ্লাই হবে, এই যে আমাদের সমতরণ আর এই যে সমবেগের সূত্র এখানে অ্যাপ্লাই হবে। সো এই যে থিওরির অ্যাপ্লিকেশন কিন্তু এই জায়গায় আছে। তাহলে এখন আমি দেখো আমি এই ম্যাথটা 3টা ধাপে করব। প্রথম ধাপে কি এই যে প্রথম ম্যাথটা এই যে 2 সেকেন্ড সময়ের জন্য, তাহলে হচ্ছে 2 সেকেন্ড জন্য, 2 সেকেন্ডের জন্য কি কি ডাটা জানি? 2 সেকেন্ডের জন্য আমি ইউ সমান সমান 0 জানি, টি সমান সমান 2 সেকেন্ড জানি, আবার এই যে ভি এই পয়েন্টের ভেলোসিটি আমি একটু দূরে এনে লিখছি, ভি সমান সমান 4 মিটার পার সেকেন্ড, এটা জানি। তার মানে 3টা ডাটা জানি, তার মানে আমি এই পয়েন্টে অন্য কোনো কিছু একটা বের করতে পারবো। অন্য কি বের করতে পারবো? দেখো বলছে এই জায়গাটা সমতরণে চলে, এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সমতরণে, তার মানে এই জায়গার ত্বরণটা আমি কোনোভাবে পাইলে তখন কি হবে, এখানে ত্বরণটা জানি আর এইটার টোটালটা টাইমটা জানি আর শুরুর আদিবেগ জানি, মানে তখন আমি এই জিনিসটারও 3টা ডাটা পেয়ে যাবো। তার মানে আমি এখান থেকে মূলত এই জায়গার ত্বরণটা বের করব। তার মানে দেখো এখানে ত্বরণটা কিভাবে, হ্যাঁ এখানে আমি যে উই নো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ভি এই সূত্র ফালাইলে আমরা ত্বরণ পেয়ে যাবো, ভি ইজ ইকুয়াল টু ইউ 0 প্লাস এ ইন্টু টি কত 2, তার মানে a is equal to 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে কিন্তু যে একক এগুলো হিসাব রাখবা, ঠিক আছে? এই ত্বরণের একক কিন্তু মিটার পার সেকেন্ড স্কয়ার, বেগের একক মিটার পার সেকেন্ড, এই জিনিসগুলো ভালো মতো খেয়াল রাখবা। তার মানে আমি এখানে a সমান সমান 2 পাইছি, তার মানে এই জায়গাতে a সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমার এটার কাছে এসে আমি এটা মুছে ফেলতেছি, উঠাই ফেলো সবাই। 2 সেকেন্ডের জন্য গেল। এবার আসি পরবর্তীতে এই পুরাটা 10 সেকেন্ডের জন্য, মুসলমান কেন 10 সেকেন্ড জন্য।
10 সেকেন্ডের জন্য তাহলে আমি কি কি জানি, ইউ সমান সমান 0 জানি, টি সমান সমান 10 সেকেন্ড জানি, ভি তো আমি জানি না, আমাকে এই যে এ বাইর করছি, এ সমান সমান মিটার পার সেকেন্ড জানি। তার মানে আমি এই জায়গার দূরত্বটা বের করি। এখন এই জায়গার দূরত্ব পাওয়া যাবে না, h ইজ ইকুয়াল টু ইউটি, মানে আলটিমেটলি শূন্যই হবে। আমি সূত্র বসাচ্ছি না, ডাইরেক্ট মান বসাই বলছি, ইউটি প্লাস হাফ ইনটু এ কত 2 ইনটু টি স্কয়ার 10 স্কয়ার। এখানে ক্যালকুলেশন করলে একটা মান পাওয়া যাবে। বের করো তো ভাই মানটা কত আসে, এটা বের করো। কত আসে? 100 মিটার। ওকে গুড। তারপরে দেখো, এখন আমার তাহলে এখান থেকে এখানে যেতে হবে। এখান থেকে এখানে যাওয়ার জন্য এই জায়গাটাতে দেখো আমি এই জায়গার সমবেগে চলে, তাহলে সমবেগের দূরত্ব বের করার জন্য আমি এই যে সূত্রটা জানি। এখানে দেখো দূরত্ব পাওয়ার জন্য আমার সময় লাগবে এবং বেগ লাগবে। তো আমি সময় 10 মিনিট জানি, বাট এই জায়গার বেগটা জানি না। এখন এই জায়গার প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমার বেগ সমান। এখন তাহলে এই জায়গার এই পয়েন্টের বেগও সমান। এখন এটার জন্য এই পয়েন্টের, এইটার জন্য আদি বেগ, এটার জন্য শেষ বেগ না? তার মানে এইটা তো সব জায়গায় থ্রু আউট দা ডিসটেন্স বেগ সমান। তার মানে আমি যদি এই জিনিসটা শেষ বেগটা পাই যাই, তার মানে এইটার বেগটা পাই যাবো। আর এটার বেগটা পাইলে এই যে এটার সাথে সময়, এই যে 10 সেকেন্ড, এটা গুণ করলে আমি আলটিমেটলি এই জায়গাটুকুর দূরত্ব পাই যাবো। এই জায়গাটুকুর দূরত্ব কিন্তু পাই যাবো। তার মানে তাহলে আমি এখন এই জায়গাটার শেষ বেগটা আমি একটু বের করে রাখি এখানে আমার কাজের সুবিধার্থে। তার মানে শেষ বেগ সমান v ইকুয়াল টু u প্লাস at। তো আমি তো এটার u জানি 0 প্লাস a তো জানি কত 2 ইনটু t জানি কত 10 সেকেন্ড। তার মানে এটার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে আমার এই জায়গাতে এই পয়েন্টে বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবার আমি এটাও মুছে ফেলতেছি। তাহলে 10 সেকেন্ডের জন্য ছিল, এবার এই যে 10 মিনিটের জন্য, এই যে এখানে দেখো এখানে কিন্তু 10 মিনিট, এগুলো একটু খেয়াল রাখবা, হ্যাঁ টুইস্ট আছে কিন্তু। তার মানে 10 মিনিট, এটার জন্য আমি ভি জানি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এবং টি জানি হচ্ছে 10 ইনটু 60, কত হয় 600 না? 600 সেকেন্ড। তাহলে আমি এস সমান সমান ভিটি, একদম ইজি ব্যাপার, 20 ইনটু 600 আসবে মনে হয় 12,000 মিটার, রাইট? তাহলে আমি এটাও পাইলাম। তাহলে এখন আমার শুধু এই পোর্শনটা বাকি আছে। তো এবার এটাও মুছে ফেললাম, 12,000 মিটার এটা রাইখো, প্রথমটা 100, দেখলে S1 সমান সমান 100, S2 সমান সমান 12,000, S3 বের করতেছি, দাঁড়াও। তার মানে এখন 5 সেকেন্ডের জন্য, তার মানে 5 সেকেন্ডের জন্য, 5 সেকেন্ডের জন্য আমি কি কি জানি? আমি জানি t সমান সমান 5 সেকেন্ড, আমি জানি v সমান সমান 0। তাহলে এখানে দুইটা ডেটা পাইলাম, দুইটা ডেটা কিন্তু আমি কখনো বের করতে পারবো না, ঠিক আছে, বের করা যাবে না। তো এখানে আবার এই যে এইটা জানি, এখানে এখানকার বেগও কিন্তু আমি জানি, এই ভি, এটা তাহলে ইউ কিন্তু আমি জানি, ইউ কত, ইউ হচ্ছে আমার 20, এটা দিয়ে বের করতে পারি। বাট এটা দিয়ে তাহলে এখন দেখো আমি তিনটা ডেটা পাচ্ছি, তার মানে আমি যদি এসটা বের করতে চাই, তার মানে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এখানে এ আছে, আচ্ছা তাহলে এটা দিলে হবে না। মানে আমি এখন তাহলে আরেকটা সূত্র আমি জানতাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, সব জায়গাতেই দেখতেছি আমি এ আছে। তার মানে আমার এই যে এই পয়েন্টের মানে এই জায়গাটার এ জানা লাগবে, তাই না? এ জানতে হবে না? কিরে কথা বলছো না কেন? তোমরা কি আসো? v is equal to u plus at, এই সূত্রটা আমরা জানি না, এখান থেকে আমরা এটা পেয়ে যাবো। দেখো কারণ আমি কি v জানি, তার মানে সমান সমান 0 is equal to ইউটা কত, ইউটা হচ্ছে আমি 20। দেখো আমি এই জায়গাটার জন্য কাজ করতেছি, তো এই জায়গাটার জন্য ইউ কোনটা, এই পয়েন্টের বেগ, তো এই পয়েন্টের বেগ তো আমার জানতাম এই যে 20, এই পয়েন্টের বেগ 20 জানতাম না? তো এইটাই তো আমার এই যে এই পোর্শনটার জন্য আদি বেগ, তার মানে এই যে এই আদি বেগ ইউ সমান সমান 20, ঠিক আছে। আর এইটার জন্য শেষ বেগ হচ্ছে এই যে এইটা, এই যে এই শেষ বেগ প্লাস এ আমি বের করব, টি হচ্ছে 5 সেকেন্ড। তার মানে এখানে আমি এ পাচ্ছি হচ্ছে 20 আর 5, তার মানে হচ্ছে -4। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তার মানে আমি যদি এখন এই জায়গার যে কোনো সূত্রে বসাই, ঠিক আছে, আমি যে এটা মুছে দিলাম, প্রথম সূত্রে যদি বসাই, s সমান সমান ইউ হচ্ছে, কিছু বলতেছো? ওকে, ইউ হচ্ছে 20 ইনটু টি হচ্ছে 5 প্লাস হাফ ইনটু এ কত
এ কত আমার এই যে -4, ঠিক আছে, ইনটু টি স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করা কত আসে 5 20 100, তারপর হচ্ছে 2 2 4 -5 25, ওকে তাহলে এটা মানে 50 আসবে, 50 মিটার। তাহলে S3 হচ্ছে 50 মিটার। আলটিমেটলি অতএব S সমান সমান 100 প্লাস 12,000 প্লাস 50 কত আসবে 12,150 মিটার। এটাই আমার আনসার। সবাই কি বুঝতে পারছে কিনা কত আনসার? এটাই আনসার। সবাই কি বুঝতে পারছে এটা? হ্যাঁ, আচ্ছা 10 মিনিটের জন্য তুমি বি বার করছি এটা বুঝছো না নি? আচ্ছা তোমার ভাষায় বুঝাইতাম নাকি তার হোসাই? আচ্ছা 10 মিনিটের জন্য বি বার করছি এটা বুঝছো না, বলো না এই বিষয়। ও আচ্ছা লিখতে পারছো না। আচ্ছা দেখো, ওকে ফাইন, এইটার জন্য যে ভি, এই এই জায়গাটা আমরা জানি, এই জায়গাটা প্রশ্নে বলে দিছে এই জায়গাটা গাড়িটা সমবেগে চলছে। তো সমবেগের জন্য আমরা সূত্র জানি হচ্ছে এইটা, তার মানে আমার এখানে দুইটা ডাটা লাগবে দূরত্ব বের করার জন্য, একটা ভি একটা টি। তো টি আমার দিয়ে দিছে, তার মানে আমার এই জায়গার ভিটা বের করতে হবে। এখন এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় সমবেগ মানে কি, প্রত্যেকটা জায়গায় ভি সমান, তার মানে এই পয়েন্টের ভিটা জানলেই আমি সব জায়গায় ভি পেয়ে যাব। তো এই পয়েন্টের ভিটা মানে এইটা, এই পয়েন্টের ভিটা কি, এটার জন্য আদিবেগ, এই যে এইটার জন্য এই পয়েন্টটা কি আদিবেগ, বাট এইটার জন্য কি এই পয়েন্টটা শেষ বেগ না? তার মানে আমি এই জিনিসটার শেষ বেগটা যদি বের করে ফেলতে পারি তাইলেই তো আমি এই যে এই বিটা পেয়ে গেছি। এইটার শেষ বেগ বের করো, এটার জন্য আমি কত কিছু জানি। দেখো আমি যদি ওইটা ম্যাথ সময় উঠে ফেলছো, আমি এটা একটু রিপিট করতেছি, সমস্যা নাই। এটার জন্য আমি কি জানি, টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড জানি, এই যে এখান থেকে এখান পর্যন্ত টি 10 সেকেন্ড জানি, এ ইজ ইকুয়াল টু আমি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার জানি, ইউ সমান সমান কি আদিবেগ জানি, তিনটা ডাটা পেয়ে গেছি। তার মানে এটা শেষ বেগ বের করতে পারবো না? তাহলে এইভাবেই বের করছি, ঠিক আছে, বুঝছো? হ্যাঁ 10 মিনিটের জন্য, ও 10 ইনটু 60, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার দেখো এটা খুবই সিম্পল, আচ্ছা আমি এটা মুছে ফেলে দিলাম। এই 10 ইনটু 60 মানে কি, এই 10 মিনিটে আছে, বাট আমরা সব সময় এই যে দেখো এখানে সেকেন্ড, এখানে সেকেন্ড, এখানে যে জায়গায় আসো সব জায়গায় কিন্তু সেকেন্ড, এই যে সেকেন্ড, আমরা সব সময় এখানে সময়ে সেকেন্ডে নিয়ে কাজ করি। তো এখানে মিনিটে আছে, তো 10 মিনিট ইনটু 1 মিনিট সমান সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। এই যে 60 ইনটু 600 সেকেন্ড, কারণ আমাদের ম্যাথটা 600 সেকেন্ডে নিয়ে করতে হবে, মানে সেকেন্ডে নিয়ে করতে হবে, বুঝছো এবার? ওকে ফাইন। আর কারো কোনো প্রবলেম বলো তো? আচ্ছা আমি আশা করতেছি তোমরা সবাই এই ম্যাথটা বুঝছো। এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে আর মনে করো এই রিলেটেড ম্যাথ তোমার কাছে এখন কোনো ব্যাপারই না, তুমি জাস্ট খালি একটু প্র্যাকটিস করতে হবে আর হচ্ছে ঘুমাইতে হবে আর কি। এখানে এই ম্যাথটা একটু মানে আসার মতো টাইপের ম্যাথ আর কি, বাদ বাকি আগে যেগুলো করছি এত সহজ ম্যাথ আসলে কখনো আসবে না। এখানে অনেক কিছু কম্বাইন আছে, ত্বরণ মন্দন সবকিছু চলে আসছে। ও একটা জিনিস এই যে খেয়াল করছিল তোমরা, এখানে এ সমান সমান -4 আসছিল, -4 মিটার পার সেকেন্ড স্কয়ার আসছিল, এটা কিন্তু মন্দন, কারণ ব্রেক চাপছে, জিনিসটা মন্দন হয়েছে। মোহাম্মদ রাফাত বলো। আরে তপন স্যারের বই পড়লেই এনাফ। হ্যাঁ তোমার যদি 5টা ম্যাথ আসে, 4টা ম্যাথই তপন স্যারের বই থেকে থাকবে, একটা ম্যাথ থাকবে বাহির থেকে। তো তোমার মানে তোমার কি দরকার আগেই বাহিরে যাওয়ার? ওই একটা ম্যাথ বাহিরের যেটা আসবে ওটা যদি তুমি তপন স্যারের বই পড়ার পরে তুমি যদি উদ্ভাস সলভ করো, উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, তাইলেই হচ্ছে এগুলো হয়ে যাবে, বুঝছো? তপন স্যারের বই মোর দেন এনাফ আমার কাছে, এটার থেকে বেশি আর কিছু আসলে দরকার মনে হয় না। আচ্ছা তাইলে এটা গেল 9 নাম্বার ম্যাথটা। আচ্ছা 9 নাম্বার না, এটা কত নাম্বার গেছে? ওকে 6 নাম্বার। আমরা একটু আরেকটা ম্যাথ কি দেখবো? আরেকটা ম্যাথ আমরা, আচ্ছা আরেকটা ম্যাথ একটু দেখি। দেখো 9 নাম্বার ম্যাথের প্রশ্নটা সবাই একটু পড়ো, এই ম্যাথটা তোমরা করতে পারার কথা। 9 নাম্বার ম্যাথ,
9 নাম্বার ম্যাথটা সবাই দেখো। পড়ছো সবাই প্রশ্নটা? ম্যাথটা আমি যদিও হিন্টস দিতে চাচ্ছিলাম না, বাট ম্যাথটা তোমরাই করবা। আচ্ছা দেখি উদাহরণ এখন 6 ছিল, এটা বসাতে খেয়াল নাই। ওকে, 9 নাম্বারের উদাহরণটা আর কিছুই না। দুটি গাড়ি এত এবং এত বেগ দিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে। তার মানে এখান থেকে দুইটা গাড়ি দুইটা ভিন্ন বেগ দিয়ে প্রতিযোগিতা শুরু করে। মানে এইভাবে গ্রাফিক্যালি আঁকাবা, ঠিক আছে? গ্রাফিক্যালি আঁকাইলে তোমার জন্য অনেক ইজি হবে বুঝতে। তো পুরা ম্যাথটা তুমি রিয়েলাইজ করতে পারো। মনে করো এটা একটা প্লেগ্রাউন্ড, ঠিক আছে? প্রতিযোগিতার গ্রাউন্ড। এখান থেকে মনে করো উসাইন বোল্ট যাত্রা শুরু করছে আর এখান থেকে তুমি যাত্রা শুরু করছো, ঠিক আছে? তো উসাইন বোল্টের বেগ যেহেতু একটু বেশি, পরে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তারপরে কি বলছে, তাদের ত্বরণ যথাক্রমে 2 এবং 3। এটা কিন্তু হইলো না, উসাইন বোল্টের ত্বরণ বেশি হওয়ার কথা। আচ্ছা যাই হোক, এটা কি ছিল ভি, এটাও ছিল হচ্ছে ভি। দীপন মন্ডল আসছে, আচ্ছা। তারপরে এটা হচ্ছে এ সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইটার এ সমান সমান 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইভাবে বসাবা ডেটাগুলো। তারপরে কি বলছে, যদি গাড়ি দুটি একই সময় শেষ প্রান্তে পৌঁছায়, তার মানে তাদের এন্ডিংও সেম, বুঝছো? প্রতিযোগিতা শুরুও করছে একই জায়গা থেকে, শেষও করছে একই জায়গায়। তাইলে কি বলছে, পৌঁছায় তবে তারা কত সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তার মানে তাদের মধ্যে টাইমটা বের করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে টাইম, তার মানে আলটিমেটলি কি বলছে, শেষ প্রান্ত একই সময়ে শেষ প্রান্ত বলছে। তার মানে এইটার জন্য যেটি হবে এটার জন্য সেমটি হবে। আবার যেহেতু শুরু এবং শেষের ফিতা এবং শুরুর স্টার্টিং পয়েন্ট একই, তার মানে তাদের মধ্যকার এসটাও কিন্তু সমান। বুঝছো সবাই? বুঝছো কিনা? তার মানে এখন এইটার জন্য একবার এস এর সমীকরণ ফালাবা, এটার জন্য একবার এস এর সমীকরণ ফালাবা। মানে এটাকে s1 ধরো, এটাকে s2 ধরো, তারপরে s1 s2 এটা বসাইলেই একটা t এর একটা মান চলে আসবে, কারণ তখন শুধু t টা আননোন থাকবে। সবাইকে বুঝতে পারছি আমরা? ওকে, আশা করি যে এই ম্যাথ তোমরা পারবা। তো আমরা এবার একটু মানে যুদ্ধ করে আসি, চলো সামনের দিকে আগাই। আদিবেগের মান 0 হবে না। আমিও একটা মিস্টেক করছি, তুমিও মিস্টেকটা ভালো মতো ধরছো। এখানে এটাই আদিবেগ, আসলে যাত্রা শুরু করছে। প্রশ্নটা পড়ো। প্রশ্নটা বলছে কি, এত এবং এত বেগ দিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে। তার মানে শুরুতেই কিন্তু মোটরসাইকেলে মোশন দিয়ে, আমরা মোটরসাইকেল যদি ধরি, শুরুতে মোটরসাইকেল মোশন দিয়ে এখানে কিন্তু বেগ তুলে ফেলছে 10 মিটার পার সেকেন্ড, এবং এইটা হচ্ছে মানে ইউ, আমি বারবার কেন ভি লিখতেছি বুঝতেছি না, 5 মিটার পার সেকেন্ড। শুরুতেই এই বেগ, প্রশ্ন বলে দিছে কি এত বেগ দিয়েই প্রতিযোগিতা শুরু করে, তারা 0 থেকে প্রতিযোগিতা শুরু করে নাই, বুঝছো? দুটি গাড়ি, এখানে দুটি গাড়ি, আমার আসলে এই যে এই মানুষ ধরে বলেছে, উসাইন বোল্ট ধরা বলেছে, দুটি গাড়ি। তো শুরুতেই 10 মিটার পার সেকেন্ড, মানুষ তো আর শুরুতেই 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আসতে পারবে না। তো গাড়ি শুরুতেই 10 মিটার পার সেকেন্ড এবং ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ওকে ফাইন। তো এবার আমাদের হচ্ছে যে তোমরা একটু 13 নাম্বার ম্যাথে যাও। হ্যাঁ, 13 নাম্বার ম্যাথটা আমরা একটু করার চেষ্টা করি। দেখো ম্যাথটা পড়ো সবাই, 13 নাম্বার ম্যাথটা, এটাই আমাদের লাস্ট ম্যাথ, আজকে আর পড়বো না। ম্যাথে কি বলছে, কোন বুলেট কোন দেয়ালে এত মিটার প্রবেশ করে, প্রবেশের পর এত পার্সেন্ট বেগ হারায়। আচ্ছা একটু মুছে ফেলি। দেখো এটা একটা তক্তা ধরি, আচ্ছা কোন বুলেট কোন সরি এটা দেয়াল, তক্তা না। কোন বুলেট কোন দেয়ালে 0.04 মিটার প্রবেশের পর এত পার্সেন্ট বেগ হারায়। তার মানে ধরলাম এটা এই যে এতটুকু পর্যন্ত 0.04 মিটার, মনে করো এতটুকু পর্যন্ত প্রবেশ করছে, করার পরে এখানে হচ্ছে তোমার দেখা গেছে যে এত পার্সেন্ট বেগ হারাইছে। এখানে কিছু খেয়াল করো, এখানকার তাহলে ইউটা আদি বেগটা ধরলাম আমি ইউ, ঠিক আছে? এখান থেকে ঢুকছে বুলেটটা, তারপর ঢোকার পরে এখান পর্যন্ত আসছে, এখানে আইসা এখানে বেগটা হারাইছে 75%। তার মানে আছে কত পার্সেন্ট, 100 মাইনাস 75, ঠিক আছে? এটাই তো আছে নাকি? তার মানে আছে কিন্তু 25%, বুঝছো? আর 25% মানে কি 25/100 অফ ইনিশিয়াল ভেলোসিটি, মানে হচ্ছে আদি বেগের 25% আছে, তার মানে 1/4 ইউ।
তার মানে এখানে এই যে শেষ বেগ সমান সমান 1 বাই, আচ্ছা এখানে শেষ বেগ লেখা দরকার নাই, শুধু 1/4u এই পয়েন্টের ভেলোসিটি। এই পর্যন্ত কে কে বুঝো নাই? আচ্ছা দেখো একটা জিনিস বলছে, একটা গুলি একটা ওয়ালে ঢোকার পরে এত মিটার অতিক্রম করার পরে সে 75% বেগ হারাইছে, এইখানে আসার পরে সে 75% বেগ হারাইছে, ঠিক আছে? তার মানে ইনিশিয়াল ভ্যালু মানে হচ্ছে আদি বেগ সমান সমান ইউ, তার মানে শেষ বেগ সমান সমান এই যে ইউ মাইনাস মানে এইটা মাইনাস 75% সে হারাই ফেলছে, বুঝছো? তো শেষ বেগ তার কতটুকু আছে, শুরু থেকে যতটুকু হারাইছে ততটুকু বাদ দিলে বাকি অংশটুকু শেষ বেগ না? তার মানে শুরুতে ছিল ইউ, এখন হারাই ফেলছে কতটুকু, 75% অফ কার 75%, শুরুর আদিবেগের 75%, বুঝছো? তাহলে এখন ইউ মাইনাস 75, হ্যাঁ 75 মানে না না হ্যাঁ 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 75 মানে তো 1/3 হবে, বাট আমি এখানে যেটা ক্যালকুলেশন করছি সেটা হচ্ছে রিমেইনিং মানে হচ্ছে কত আছে, বুঝছো? কত আছে আমি সেটা হিসাব করতেছি, দেখো আমি হচ্ছে উল্টোটা হিসাব করছি। এখন দেখো মোট কথা হচ্ছে আদি বেগ ছিল এত, শেষ বেগ এই যে আদি বেগ থেকে যত পার্সেন্ট হারাইছে তত পার্সেন্ট বাদ দিলাম, এটাই থাকবে। তো এখন এই 75% কে আমরা কিভাবে লিখতে পারি, 75% কে লিখতে পারি হচ্ছে 75/100, বুঝছো? 75/100, তাহলে 75 বাই, আচ্ছা এটার দরকার নেই, 75/100 কি কি হবে বলো তো? এখানে যদি আমার 25 দ্বারা যদি আমি ইয়া করি তাহলে 1, আর এখানে কত হবে 3/4, ঠিক আছে না? তাইলে এই যে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, তাহলে এটা এখন হচ্ছে 3/4u লিখলাম। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা আছে কারো? হ্যাঁ আচ্ছা, তাইলে এখন এখন দেখো, এখন তাহলে আমি এখান থেকে জাস্ট ইউটা কমন নেই, 1 মাইনাস 3/4, এটা কত আসবে, কত আসবে একদম ইজি। তারপরে আমি এটা একটু ভাঙাই, আরো ভাঙাই করি, সমস্যা নেই। এই যে দেখো এখানে 4 নিলাম, তারপরে কি 4 মাইনাস 3, তার না, তার মানে হচ্ছে ইউ ইন্টু 4 মাইনাস 1/4, তার মানে কি 1/4 ইন্টু ইউ, এই যে ইউ 1/4 ইন্টু ইউ, বুঝছো সবাই? তাহলে এখানে শেষ বেগটা কিভাবে আসছে, সবাইকে বুঝছি আমরা? আচ্ছা ঠিক আছে, কেউ না বুঝলে বলো, কোনো কনফিউশন রাখা যাবে না কিন্তু। এটা হচ্ছে আমার আদি বেগ, এখানে বলছিল আমার 75% বেগ হারাইছে, তো শেষ বেগে আইসা মূল বেগ থেকে যতটুকু হারাইছে ততটুকু বাদ দিছি, বাদ দেওয়ার কারণে এই যে ক্যালকুলেশন করে, এই যে এটা বাদ দেওয়ার কারণে ক্যালকুলেশন করে দিন শেষে আমার এই বেগটা থাকছে, মানে হচ্ছে এটা আমার এই পয়েন্টের বেগ, ঠিক আছে? এই পয়েন্টের বেগ হচ্ছে আদি বেগের 4/1 ওকে, আমি এখন এটা মুছে ফেলি। ওকে একটা সেকেন্ড তোমরা থাকো। এটা হচ্ছে কি আমার 4/1। তাহলে এখন আমি এখানে কয়টা ডাটা পাইছি দেখো তো, আমি এখন এই জায়গায় সব ডাটা কিন্তু একদম নোন না, আমার এটাও আননোন থাকবে, একটা দুটো তিনটা। আমি এখন এটা দ্বারা যদি সূত্র অ্যাপ্লাই করি, আমার সূত্র হাতে আছে কয়টা, এই যে এইটা আছে। এখন এখানে এই সূত্র পড়তে পারে, এই সূত্র পড়তে পারে, এই সূত্র পড়তে পারে, বাট দেখতে হবে আমার কাছে কি কি নোন ডেটা আছে। তো আমি এখানে সব থেকে যদি বেশি খেয়াল করি তাহলে দেখতে পারবো এই সূত্রটা এখানে সব থেকে ভালো মতো পড়ে, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে দেখো এখানে আমি একটু মডিফাই করি, জাস্ট 2as টা এই পাশে রাখলাম, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ারটা এই পাশে দিয়ে দিলাম, ঠিক আছে? ইউ স্কয়ারটা এই পাশে পাঠিয়ে দিছি। এখন আমি a সমান সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। তাহলে খেয়াল করো আমি এখানে a কেন বের করলাম, কারণ এই যে আমি আগেই বলছি আমাকে এই জায়গার একটা ডেটা বের করতে হবে, এই জায়গার একটা লুকায়িত মান আছে যে আর কতটুকু, প্রশ্নে বলছে কি আর কতটুকু সে প্রবেশ করতে পারবে গুলিটা, আমি এতটুকু পর্যন্ত প্রবেশ করতে পারবে, তার মানে এইটুকু x ধরছি, তার মানে এখানে যেহেতু x বের করব তার মানে আমার নিশ্চয়ই এখান থেকে কোনো একটা ডেটা বের করতে হবে, সেটাই আমি আসলে এই যে এটা এখান থেকে বের করতেছি।
তাহলে আমি এটা যদি এখন এইভাবে রেখে দিই বা এখন মান বসাই, দেখো ভি, ভি মানে কি আমার এই যে শেষ বেগ, এখানে এইটুকুর জন্য শেষ বেগ কতটুকু, এইটুকু না ভাইয়া, বলো তো। তাহলে এইটুকুর মান আমি এখানে বসাই, এর মান হচ্ছে ইউ বাই 4, উপরে একটা স্কোয়ার আছে দিলাম, মাইনাস ইউ, তো ইউ এভাবে বসবে দিলাম, তারপরে এখানে আমার 2s। এখন এটাকে একটু সিম্পলিফাই করবো জাস্ট, আর কিছুই না, নিচে 2s থাকবে, এর উপরে ইউ স্কোয়ার বাই এই যে 4 এর উপরে স্কোয়ার আছে মানে হচ্ছে 16 মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে। নিচে কি দেখা যায় 2s, তার মানে হচ্ছে আমি এখানে যদি একটু ইউ স্কোয়ারটা কমন নেই, তার মানে হচ্ছে 1/16 মাইনাস 1, ঠিক আছে। এটা করলে কত আসে দেখো তো, 16, তার মানে হচ্ছে 16 মাইনাস 1, এটা করলে কত আসে এটা বের করো। হ্যাঁ আচ্ছা, -15/16, তার মানে আমি এখানে যদি একটু বের করি, তার মানে হচ্ছে আমার এখানে a সমান সমান -15/16 ইন্টু কি ইউ স্কোয়ার না, আর নিচে আছে কি 2s। তার মানে এখান থেকে যদি আমি একটু বের করতে চাই তাহলে হচ্ছে -15 ইউ স্কোয়ার বাই 32s। এতটুকু আমার এই যে a এর মান, আমার শুধু এই জিনিসটা লাগবে পরের অংশ, এই অংশের কাজের জন্য, আর পূর্বের অংশটা আমরা মুছে ফেলতেছি, ঠিক আছে। এটাও সবাই উঠাই ফেলো, আর যারা উঠাও নাই গ্যাপ রাখো, একবার দেখে উঠাই ফেলবা। এখন আমরা দ্বিতীয় অংশের জন্য কাজ করি। দ্বিতীয় অংশের জন্য কাজ করব। দ্বিতীয় অংশের জন্য এখন কিন্তু আমার এইটা হয়ে যাবে, এই অংশের জন্য এটা হয়ে যাবে কি আদি বেগ, বুঝতে পারছো। আর শেষ বেগ প্রশ্নে বলছে কি আর কতটুকু, প্রশ্নটা খেয়াল করো, ওই দেয়ালে বলেছি আর কতদূর প্রবেশ করতে পারবে, কতদূর প্রবেশ করতে পারবে মানে কি, মানে হচ্ছে সে তার সর্বোচ্চ বেগ যতক্ষণ পর্যন্ত জিরো হবে না ততক্ষণ পর্যন্ত সে ট্রাভেল করবে, তাই না। তার মানে তার শেষ বেগটা আলটিমেটলি কি হবে, জিরো হবে। এটা কি সবাই বুঝতে পারছি, সবাইকে বুঝতে পারছি। কত দূর প্রবেশ করতে পারবে, তার মানে হচ্ছে যতক্ষণ তার বেগ আছে ততক্ষণই তো সে যাইতে পারবে, তার মানে আমার সর্বোচ্চ ততটুকু প্রবেশ করতে পারবে যতক্ষণ পর্যন্ত তার বেগ জিরো হচ্ছে না। তার মানে শেষ বেগটা আমার এখানে জিরো, আদি বেগটা আমি একটা জিনিস জানি, আমাকে এক্সট্রা বের করতে হবে। আবার আমি এখানে ত্বরণ, এই জায়গায় ত্বরণ কিন্তু পাইছি, কারণ ত্বরণ কিন্তু থ্রু আউট দা মানে তক্তা আর কি, যেটাকে বলে উড, পুরো তক্তা বরাবর ত্বরণ কিন্তু আমার সেম সুষম ত্বরণ, যেটা আমরা আগে পড়ছিলাম। তাহলে এখন আমি এখানে তিনটা জিনিস জানি, আমি একটু বলি। এ সমান সমান -15 ইউ স্কোয়ার বাই হচ্ছে 32s, আবার ভি সমান সমান 0, ইউ মানে হচ্ছে ইউ, আমি এখানে বলি ভি ইনিশিয়াল, এটা হচ্ছে ভি ফাইনাল, তাহলে এটা সমান সমান কি 1/4 ইউ, আবার হচ্ছে আমার এসটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো এস সমান সমান আমি যদি এক্স ধরি, তাহলে এখন আমি আবার একই সূত্র আবার ফেলাবো, ওই নো v স্কয়ার ইজ ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2as। তাহলে আমার v কত, আচ্ছা এই ডাটাগুলো লিখছি এগুলোতে কারো কোনো আপত্তি আছে? আচ্ছা তাহলে v ফাইনাল এটা হচ্ছে আমার 0, ইউ স্কয়ার, ইউ মানে কি আমার ইউ স্কয়ার মানে আসলে এই যে v ইনিশিয়াল যেটা, এটা তার মানে হচ্ছে 1/4 ইনটু ইউ স্কয়ার প্লাস 2 ইনটু এ জানি হচ্ছে আমরা -15, কত যেন -15 ইউ স্কয়ার বাই 32s ইন্টু এস। ও এখানে একটা কিন্তু ভালো মানে এক্স, দেখো এই এস মানে কিন্তু আমরা এখানে এই যে এই এক্সটা জানি, আর এই এস মানে কিন্তু আমরা এই যে এই এসটা কিন্তু আমার এই সূত্রের, তো এই সূত্রে আমরা এস বলতে কতটুকু ধরছিলাম, এই সূত্রে কিন্তু আমার এস বলতে কিন্তু আমরা এতটুকু ধরছিলাম। ওকে, তাহলে এখন আমি একটু জাস্ট মান বসাই, তার মানে 0 ইজ ইকুয়াল টু, আচ্ছা এখন এখানে দেখো একটা মাইনাস আছে, তার মানে ইউ স্কয়ার বাই 16 মাইনাস, এই মাইনাসটা এখানে চলে আসবে, তার মানে হচ্ছে 30 ইউ স্কয়ার বাই হচ্ছে 32 ইন্টু 0.04 ইন্টু এক্স। এখন এই মাইনাসটা যেহেতু এ পাশে আছে, তার মানে আমি চাইলে এই যে দেখো এই জিনিসটাকে এ পাশে পাঠিয়ে দিতে পারি, 30 ইউ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 32 ইন্টু 0.04 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 16। এখন দেখো এই যে চাইলে এটা এটা কাটা চলে যায়, শুধু এক্সটা থাকে। এখন এই মানটা দ্বারা এই যে এই মানটা এই পাশে পাঠিয়ে দিলে শুধু আমার এখানে এক্স এর একটা ভ্যালু চলে আসবে। এক্স এর ভ্যালুটা কত আসে দেখো তো,
x এর ভ্যালুটা কত আসে? আচ্ছা, তাহলে আমার আলটিমেটলি আমি যে এই জিনিসটা এখানে লিখতেছি x = 2.67 × 10⁻³ মিটারে আসবে। এটাই আমার আনসার। এটাই আমাকে বলছিল যে আর কত দূর প্রবেশ করতে পারবে। সবাইকে বুঝতে পারছি? এই মেতে কারো কি কোনো আপত্তি আছে? কারো কি কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। দেখো এই মেথটা কিন্তু আমি তোমাদেরকে করাইছি মূল নিয়মে, বুঝছো? এই মেথের কিন্তু খুবই মানে ছোট একটা শর্টকাট আছে, একটা সূত্র দিয়ে তুমি তুড়ি মেরে মেথ উড়াই দিবে। বাট আমি এই মুহূর্তে তোমাকে শর্টকাটটা দিচ্ছি না, শর্টকাটটা ইনশাল্লাহ পরে তোমরা পড়বা। এখন তোমরা মূল নিয়মে মেথগুলো করা শিখো, কারণ অনেক সময় মূল নিয়মের দরকার পড়ে। শর্টকাট দিয়ে দিলে এটা এত সহজ শর্টকাট, সবাই শর্টকাটই পড়ে, বুঝছো? তো এই বন্দুকের গুলির মেথের অনেক সুন্দর সুন্দর শর্টকাট আছে। আশা করা যায় তোমরা এই বুঝছো। তাহলে আমাদের এই যে গতির সমীকরণ শেষ এবং গাণিতিক প্রবলেম আমরা অনেকগুলো করলাম। নেক্সট ক্লাসে তোমরা এই যে 1 থেকে 13 পর্যন্ত যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ করবা, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এই যে তারপরে এই যে মানে ভার্টিক্যাল মোশন আসবে, সেই ভার্টিক্যাল মোশন থেকে কিছু ম্যাথ করব। ম্যাথ করার পরে আমাদের কিন্তু এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো আজকের ক্লাসে আমরা কি কি বললাম? তাহলে প্রথমে আমরা একটু দেখছি বলবিদ্যা থেকে একদম বেসিক জিনিস, মেকানিক্স, যেটা মেকানিক্সটা আসলে দুই ভাগে বিভক্ত আমরা জানি। একটা হচ্ছে কি ডায়নামিক্স, আর হচ্ছে কি স্ট্যাটিক্স। তো ডায়নামিক্স এর আরো দুটো পার্ট আছে, একটা হচ্ছে কাইনেটিক্স, কাইনেমেটিক্স। তো আমরা আসলে মূলত কাইনেমেটিক্স নিয়ে এখানে পড়াশোনা করেছি। কাইনেটিক্স হচ্ছে আমরা সামনে পড়বো, মানে হচ্ছে কোন একটা বস্তুকে মুভ করার জন্য তার পিছনে যে শক্তিটা কাজ করে, যে বলটা কাজ করে, সেটা আসলে কাইনেটিক্স। তো তারপরে আমরা এখানে স্থিতি গতি নিয়ে পড়াশোনা করছি। স্থিতি কি, গতি কি, এটা সবাই আমরা ইজিলি বুঝি। প্রসঙ্গ কাঠামো কি, রেফারেন্স ফ্রেম আমি বোর্ড দিয়ে উদাহরণ দিছিলাম। তারপরে স্মরণ আমরা একদম ইজিলি পারবো। বেগ ও দ্রুতির মধ্যে একটা সিগনিফিকেন্ট পার্থক্য আছে। বেগের ক্ষেত্রে সবসময় কিন্তু দিকটা মেনশন করা লাগে, দ্রুতির ক্ষেত্রে সেটা লাগে না। এবং আরো কিছু সুষম বেগ এগুলো পড়ছিলাম, সমবেগ। তারপরে ত্বরণের ক্ষেত্রে আমরা সমত্বরণ জিনিসটা একটু গুরুত্ব দিয়েছিলাম, এবং সমত্বরণের আওতায় কিন্তু আমরা এই চারটা সূত্র প্রমাণ করছি। এই চারটা সূত্র দ্বারা আমরা শেষমেশ কি করছি, এই চারটা ম্যাথ করলাম। তো আশা করা যায় এই সব কিছু মিলিয়ে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো। আর তোমরা এই পর্যন্ত প্র্যাকটিস করবা, সবগুলা থিওরি ভালো মতো পড়বা। কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে করবা আশা করি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, আমাদের অফিসিয়াল ক্লাস এখানে শেষ। মুহাম্মদ রাফাত, তুমি কি কোনো প্রশ্ন করবা? চ্যাপ্টারের পর এক্সাম নিলে ভালো হইতো। হ্যাঁ, চ্যাপ্টারের পর আমরা চেষ্টা করব প্রতি চ্যাপ্টারের পর আমি তোমাদেরকে একটা এক্সাম নেওয়ার, বাট এটা না পসিবল হইলেও এটলিস্ট তোমাদের হচ্ছে মানে মান্থলি এক্সাম বা হচ্ছে দুইটা তিনটে চ্যাপ্টার মিলে অবশ্যই এক্সাম হবে, বুঝছো? বুঝতে পারছো? বা হচ্ছে কম্বাইন এক্সাম হবে। মনে করো যে ম্যাথের একটা চ্যাপ্টার শেষ হয়েছে না, তোমাদের আতিউর ভাইয়া উনি কিন্তু ওনার একটা চ্যাপ্টার শেষ করছে বা দুইটা চ্যাপ্টার শেষ করছে, তখন ওগুলা মিলে আবার ইংলিশে তোমাদের তাহিন ভাইয়া ক্লাস শেষ করছে। তো ইংলিশের যে যতটুকু শেষ হয়েছে, ম্যাথের যতটুকু শেষ হয়েছে, কেমিস্ট্রি যতটুকু শেষ হয়েছে, ফিজিক্স যতটুকু শেষ হয়েছে, এক সপ্তাহের মধ্যে সেইটা মিলে আমরা হচ্ছে একটা এক্সাম নিব। বুঝতে পারছো? ওটা তুমি টেনশন করতে হবে না, ওরা সবকিছু হয়ে যাবে। তুমি আপাতত পড়াশোনা করো, ঠিক আছে? তাহলে তোমরা হচ্ছে একটু এখন বাজে হচ্ছে 9টা 5, তোমরা 9টা 20-এ বা 9টা 25-এ, ভাইয়া কয়টা দিব? 9টা 25-এ দিব? আচ্ছা, তোমরা 25-এ হচ্ছে ক্লাসে আসবা, ঠিক আছে? তোমরা এর ভিতরে নামাজ পড়ে ফেলো। নামাজ যারা যারা পড়তে চাও, আমি সরি নামাজটা আসলে দেরি করে জামাত ছুটে গেছে, এর ভিতরে তোমরা নামাজ পড়ে আসো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।